আজকের এই ক্লাসটিতে আমরা স্পিড টাইম ডিস্টেন্স আইসিএসসি বোর্ডের ক্লাস 6 এর চ্যাপ্টারটি ডিটেলসে বুঝব এবং এই চ্যাপ্টারে যে অঙ্কগুলি আছে সেইগুলোর সমাধান আমরা বুঝে বুঝে করে নেব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো তুমি জানো আগের ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো, আমি প্রতি চ্যাপ্টারের আগে কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করি। যে পয়েন্টগুলো তুমি যদি একবার বুঝে ফেলতে পারো তাহলেই সেই পয়েন্টগুলো তোমাকে গোটা চ্যাপ্টারটা কি করবে, সাহায্য করবে সহজেই অঙ্কগুলোকে বুঝতে এবং তাড়াতাড়ি করে ফেলতে। ওকে, তো এই চ্যাপ্টারে সেই 4টে পয়েন্ট সম্পর্কে আমরা আগে ডিসকাস করে নেব এবং বুঝে নেব। যদি পয়েন্টগুলো বুঝতে পারি, বিশ্বাস করো গোটা চ্যাপ্টারটা তোমার কাছে এত ইজি হয়ে যাবে যে তুমি কল্পনাও করতে পারবে না। তো দেখো সেই পয়েন্টগুলো কি কি। তো ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স সম্পর্কে আমার একটা ধারণা, যে স্পিড কি, হোয়াট ইজ স্পিড, হোয়াট ইজ টাইম, হোয়াট ইজ ডিস্টেন্স সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। তো স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স এটা সম্পর্কে আমাকে একটা আইডিয়া নিতে হবে। ঠিক আছে, যে এই টার্মগুলো অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছে। তো তুমি নিশ্চয়ই জানো যে তুমি তোমার বাবার সাথে কোনো না কোনো রিলেটিভ বাড়ি অবশ্যই গেছো বাইকে করে, অথবা তোমরা বাইকে তো অবশ্যই চেপেছো, দিয়ে কোনো স্থানে তুমি গেছোই। এখন তোমার বাড়ি থেকে তোমার স্কুলের যে লেন্থ বা তোমার বাড়ি থেকে তোমার রিলেটিভের বাড়ির যে লেন্থ, সেই লেন্থটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। ওকে, এরপরে তুমি একটা ভালো জিনিস খেয়াল করে দেখো, এখানে দু রকমের ডিস্টেন্স তোমার মনে হতে পারে। আইডিয়া কি না, তুমি জানো যে তোমার বাড়ি থেকে তোমার রিলেটিভের বাড়ি যেতে গেলে রাস্তা টেঁড়া বেঁকা হয়ে যায়, হ্যাঁ কি না? তো তুমি ঘুরে 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 পৌঁছে গেলে, বা তোমার স্কুল যেতে, হ্যাঁ কি না? ডাইরেক্ট কি তোমার বাড়ি থেকে ধরো স্কুল যে দিকে অবস্থিত, যে ডাইরেকশানে ধরলাম পূর্ব দিকে অবস্থিত, তো হয়তো দেখবে মাঠ আছে বা হয়তো বন আছে বা পুকুর আছে, তো সেইগুলো দিয়ে কি তুমি ডাইরেক্ট হেঁটে চলে যাও না বাস ওই দিকে চলে যায়? বাস তো ওই দিকে যায় না, বাস সেই রাস্তা দিয়ে ঘুরে 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 যায়। তো এক্স্যাক্টলি তোমার বাড়ি থেকে যদি তুমি তোমার স্কুল ডাইরেক্ট তুমি একদম সোজা একটা দাগ টানতে, সোজা একটা যদি স্ট্রেট লাইন টানতে, আর সেই স্ট্রেট লাইন বরাবর যদি তুমি চলে যেতে, ঠিক আছে, যে মাঠ আছে পুকুর আছে বন আছে কিচ্ছু মানবো না, সব একদম আমি চালিয়ে চলে যাব, তাহলে সেই একটা ডিস্টেন্স যেটাকে বলা হয়, সেই ডিস্টেন্সটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। মনে থাকবে, একদম তোমার বাড়ি থেকে তুমি যেখানে পৌঁছাতে চাইছো তার শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ একটা স্ট্রেট লাইন টানো, বন ঘরবাড়ি জঙ্গল পুকুর কিচ্ছু মানবে না, সোজা হেঁটে চলে যাবে, গাড়ি নিয়ে সোজা চলে যাবে। তো সেই ডিস্টেন্সটাই হচ্ছে, বা তুমি যদি যেতে পারো সেই ডিস্টেন্সটাই, সেই স্ট্রেট লাইন বরাবর ডিস্টেন্সটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এটাও একটা কি ডিস্টেন্স বা লেন্থ। কিন্তু তোমার বাস কি তোমার বাড়ি থেকে স্কুল বা তোমার রিলেটিভের বাড়ি কি ঘুরে ঘুরে রাস্তা দিয়ে যায়? বাস তো নিশ্চয়ই কি ওই বন জঙ্গল ভেদ করে বা মাঠ দিয়ে তো যেতে পারবে না। তাহলে এই যে রাস্তাটা দিয়ে সে গেল, এই যে লেন্থটা যদি আমি মাপি, সেই লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডিস্টেন্স। বোঝা গেল? তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এটা দেখে তুমি কনফিউজ হবে না, এখানে আমরা ডিস্টেন্স নিয়ে আলোচনা করব, ডিসপ্লেসমেন্ট নয়। বোঝা গেল? এখন তাহলে আমরা বুঝতে পেরেছি যে কি একটা পয়েন্ট অথবা একটা প্লেস এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, যে লেন্থটা, অ্যাকচুয়ালি যে লেন্থ, সেটাই হচ্ছে আমার কি ডিস্টেন্স। এটা কি আমাকে বলা হচ্ছে ডিস্টেন্স। ওকে, বেশ। এখন আমরা জিওমেট্রি সেকশনে কোনো স্ট্রেট লাইনের লেন্থ মেজারমেন্ট করেছি সেন্টিমিটারে, হ্যাঁ কি না? তাহলে এই একটা ধরো স্ট্রেট লাইন, এ পয়েন্ট বি পয়েন্ট, তো এ বি একটা স্ট্রেট লাইন, একে আমরা মেজারমেন্ট করেছি কিসে? সেন্টিমিটার ইউনিট দিয়ে। কিন্তু তুমি তোমার স্কেলটা নিয়ে তুমি যদি মাপতে আরম্ভ করো যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব বা তোমার বাড়ি থেকে রিলেটিভের বাড়িতে দূরত্ব কতটা, আমি স্কেল দিয়ে মেপে মেপে দেখবো, বলো তোমার কতদিন টাইম লাগবে? হ্যাঁ কি না? প্রচুর দিন টাইম লাগবে, কারণ সেন্টিমিটার ইজ কি ভেরি স্মল ইউনিট। তো আমরা কি ইউনিটে সেটাকে প্রকাশ করি? আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার বলে থাকি দেখবে, বা 3 কিলোমিটার, বা আমার রিলেটিভের বাড়ি কি 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 135 কিলোমিটার, কিলোমিটার ইউনিট দিয়ে প্রকাশ করি, তাই না? কিলোমিটার। তো হ্যাঁ, আমরা জানি সেন্টি হচ্ছে, এই যে সি লেখা রয়েছে না, সে সেন্ট হচ্ছে স্মল ইউনিট, বাট এই যে সামনে কে লেখা রয়েছে কিলো, সেটা হচ্ছে কি বিগ ইউনিট। মিটার দুটোর ক্ষেত্রেই ট্রু, মিটার দুটোর ক্ষেত্রেই ট্রু, অর্থাৎ সেন্টিমিটার সেখানেও মিটার আছে, কিলোমিটার সেখানেও মিটার আছে। বোঝা গেল? বেশ। তাহলে ডিস্টেন্স বা লেন্থের আমরা একটা মেজারমেন্ট করতে পারি যে এটাকে মিটার ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। আর ইউনিট সম্পর্কিত পয়েন্ট আছে, সেটা ডিসকাস করব, এখন বুঝতে না পারলেও প্রবলেম নয়। খালি এখন ডিস্টেন্স মানে বুঝো যে এটা লেন্থ, ঠিক আছে? এখানে লেন্থটা আমরা
একদম স্ট্রেট লাইন বরাবরও নিতে পারি, বা যদি সে কোনো একটা গাড়ি এরকমভাবে ঘুরে ঘুরে এখানে পৌঁছায়, তাহলে আমরা জানি এই যে কার্ভ লাইনটা রয়েছে বা টেরা বেঁকা হয়ে গেল, তো এটার কি তোমার মেজারমেন্টটা ভ্যালুটা কি বেশি আসবে এই স্ট্রেট লাইনটার থেকে আসবে। তো আমাদের যাই বলুক না কেন আমরা সেই ডিস্টেন্সটা লিখে দেবো। এখন সেটা যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এ থেকে বি যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা যে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের কি ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের এত ভেরিয়েশন নেই, এটা আমাদের ফিজিক্সের জিনিস, আমরা ফিজিক্সে গিয়ে পড়বো। আমাকে যাই কিছু বলে দেখ না কেন, কিলোমিটার দিয়ে বা হেক্টোমিটার দিয়ে, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, যাই দিয়ে মিটার জাতীয় যা কিছু বলে দেখ, শুধু মিটার দিয়ে যাই কিছু বলে দেখ, সেটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স। বোঝা গেল? সেটা আমাকে দেখতে হবে না সেটা ডিসপ্লেসমেন্ট না এমনি ডিস্টেন্স। ওকে, বেশ, নেক্সট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে কি স্পিড। তো স্পিড, এখন দেখো স্পিড কি বটে। তো স্পিড মানে তুমি জানো যে তোমার বাবা যদি বাইকটা জোরে চালায়, ঠিক আছে, তাহলে তুমি খুব কম টাইমে তুমি মামার বাড়ি পৌঁছে যাবে। বা তোমার বাবা যদি বাইকটা ধীরে ধীরে আস্তে 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 চালায়, তাহলে তুমি বেশি টাইমে মামার বাড়ি পৌঁছাবে। আমরা বলে থাকি যে বাইকের স্পিডটা কত, 80 কিলোমিটার/আওয়ার, বলে থাকি না এরকম, হ্যাঁ কি না? বা 20 কিলোমিটার/আওয়ার, বা রাস্তার ধারে দেখবে সাইনবোর্ড লেখা থাকে 40 বলে, দেখবে সিগনেচার করা আছে। এটা সরকার দিয়ে রাখে, যে কোনো ঘোঁচ বা বাঁকে যখন তুমি বাইক নিয়ে যাও তখন দেখবে লেখা থাকে, বা যানজট এরিয়াতে এটা লেখা থাকবে, দেখবে রাস্তার সাইডে একটা গোল মতো করে জায়গায় 40 বলে লেখা থাকে। তার মানে ওই 40 ইঙ্গিত করছে তোমাকে যে এখানে গাড়িটা তুমি 40 কিলোমিটার/আওয়ারে চালাও। বুঝতে পেরেছো না পারোনি? সরকার তোমাকে বলে দিচ্ছে তুমি যদি এই নিয়মের উল্লঙ্ঘন করো তাহলে তুমি জেলে যেতে পারো। ঠিক আছে, কারণ তুমি আইন ভঙ্গ করছো, কারণ সেখানে মানুষজন আছে, জঞ্জাট আছে, তো তাদের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে, তাই তো? বেশ, অর্থাৎ ইউনিট টাইমে, কি বললাম, ইউনিট টাইমে যে ডিস্টেন্স তুমি কভার করছো সেটাই হচ্ছে তোমার গাড়ির স্পিড। বোঝা গেল? কি বললাম না, ডিস্টেন্স কভার্ড বাই ইউনিট টাইম ইজ কল্ড কি স্পিড। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয় যে পার ইউনিট টাইমে আমরা যে ডিস্টেন্স কভার করব সেটাই হচ্ছে আমার সেই গাড়িটার বা সেই যানবাহনটা, সেই ভেহিকালটার স্পিড। ওকে, অর্থাৎ এখানে বলছি না যে 40 কিলোমিটার/আওয়ার, তার মানে এই গাড়িটার এখন আমি স্পিড কত করে দিচ্ছি, 40 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ সে এক ঘন্টায় এখন সে 40 কিলোমিটার যেতে পারবে। এইরকম স্পিডে আমি গাড়িটা চালাচ্ছি। আমি যদি বলি এখন আমার গাড়ির স্পিড হচ্ছে কত, 80 কিলোমিটার/আওয়ার, তার মানে কি এখন সে 1 ঘন্টায় 1 আওয়ারে 80 কিলোমিটার রাস্তা যেতে পারবে। অর্থাৎ গাড়িতে এখন যে স্পিডটা রয়েছে এটাই যদি আমি চালিয়ে যাই 1 ঘন্টা ধরে, তাহলে গাড়িটা আমার 80 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারবে। বোঝা গেল? তাহলে ডিস্টেন্স কভার্ড বাই ইউনিট টাইম ইজ কল্ড কি স্পিড। ওকে, বেশ, এখন নেক্সট হচ্ছে কি টাইম। তো টাইম সম্পর্কে আশা করি আমরা সবাই কম বেশি জানি যে টাইম হচ্ছে কি একটা অ্যাবসুলেট ইউনিট। তো এটা কিভাবে এদের সাথে রিলেট করে না, এ টাইম স্পিডের সাথে কি ইনভার্সলি রিলেশন। বোঝা গেল? কি রিলেশন থাকে? ইনভার্স। মনে থাকবে কি রিলেশন থাকে? ইনভার্স। তুমি ইনভার্স রিলেশন আর ডাইরেক্ট রিলেশন রেশিও চ্যাপ্টারই তোমাকে আমি ইন ডিটেলসে পড়িয়ে দিয়েছি। মানে ইনভার্স ভেরিয়েশন আর ডাইরেক্ট ভেরিয়েশন একই ব্যাপার। বুঝতে পেরেছো না পারোনি? অর্থাৎ যদি আমি স্পিড বেশি করি, ইনক্রিজ করি, তাহলে আমি খুব কম টাইমে, বুঝতে পারছো তো, খুব কম টাইমে, লেস টাইমে আমি কি সেই জায়গায় পৌঁছে যাব। আর আমি যদি স্পিড খুব কম রাখি তাহলে আমার বেশি টাইমে আমি সেই জায়গায়, মানে বেশি টাইম লাগবে সেই জায়গাতে পৌঁছাতে। ওকে, তাহলে ইনভার্স। বুঝতে পারছো যে স্পিড যদি ইনক্রিজ করে টাইম ডিক্রিজ করে যাচ্ছে, আবার যদি আমি স্পিডকে ডিক্রিজ করি তো টাইম কি ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে দুটো ইনভার্স ভেরিয়েশন আছে। বোঝা গেল? আর স্পিডের সাথে ডিস্টেন্স ডাইরেক্ট ভেরিয়েশন আছে। কি ভেরিয়েশন আছে? ডাইরেক্ট ভেরিয়েশন। মনে থাকবে, ডাইরেক্ট ভেরিয়েশন আছে। ওকে, অর্থাৎ স্পিড যত বেশি করবে তত বেশি ডিস্টেন্স কভার করবে, স্পিড যত কম রাখবে গাড়িতে কম ডিস্টেন্স কভার করবে। টাইম দাদা ডিস্টেন্সের সাথে কীভাবে রিলেশন আছে? ডাইরেক্ট রিলেশন আছে। যখন স্পিডকে কি কনস্ট্যান্ট হতে হবে একমাত্র, অর্থাৎ স্পিড তোমার ফিক্সড, কি বললে, মানে 40 কিলোমিটার গাড়িতে যদি স্পিড থাকে তো সেটা আর তুমি চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার? এখন সেই 40 কিলোমিটার স্পিডটা যদি তুমি চেঞ্জ না করো তাহলে যত বেশি টাইম
গাড়িটা চালাবে তত বেশি ডিস্টেন্স কভার করবে, যত কম টাইম গাড়িটা চালাবে তত কম ডিস্টেন্স কভার করবে। বোঝা গেল তাহলে এটা কীভাবে রিলেশন করে? একটা বেসিক আইডিয়া নিশ্চয়ই তোমার মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো পরের পয়েন্ট আমরা ডিসকাস করি, যেটা হচ্ছে আমাদের ফর্মুলা। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, অর্থাৎ এই তিনটে কোয়ান্টিটি একে অপরের সাথে কীভাবে রিলেশনশিপে রয়েছে। তো একটা বেসিক আইডিয়া তো এইখান থেকে আমার ক্রিয়েট হয়ে গেল যে স্পিড ডিস্টেন্সের সাথে ডাইরেক্ট ভেরিয়েশনে থাকে, টাইম ডিস্টেন্সের সাথে ডাইরেক্ট ভেরিয়েশনে থাকে, কিন্তু টাইম স্পিডের সাথে কি ইনভার্স ভেরিয়েশনে থাকে, ঠিক আছে? রেশিও চ্যাপ্টারে এই দুটো রিলেশন সম্পর্কে আমাদের ইনডেপথ একটা নলেজ হয়ে আছে। তো দেখো সেকেন্ড পয়েন্ট, ফর্মুলা। তো ফর্মুলাটা কি? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই বাই টাইম। মনে থাকবে, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই বাই টাইম, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা কেন বলছো দাদা? এটাকে তো ইকুয়েশন বলাও ঠিক। হ্যাঁ, এটা ইকুয়েশনও বটে, কারণ মধ্যখানে ইকুয়াল চিহ্ন আছে। ইকুয়াল চিহ্নর এই সাইডে অর্থাৎ LH এর সাইডে কিছু জিনিস লেখা রয়েছে যেটা ডিস্টেন্স, আর RH এর সাইডে কিছু জিনিস লেখা রয়েছে সেটা হচ্ছে কি স্পিড ইন্টু টাইম। RHS, দেখো RHS, আর আমি কি বলছি LHS। দাদা এইগুলোর মানে কি? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড বলো, এই যে আমি দুটো যদি হাত রাখি তাহলে বুঝতেই পারছো আমার এটা কি লেফট হ্যান্ড সাইডে রয়েছে কি ডিস্টেন্স, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে কি স্পিড মাল্টিপ্লাই বাই টাইম। ওকে, তাহলে ইকুয়াল চিহ্নর এই সাইডটা হবে আমাদের LHS, আর এই দিকে সাইডটাকে আমাকে বলা হয় কি RHS। দাদা এটা জেনে কি এখানে কি কোনো কাজে লাগবে? না না, এটা একটা জাস্ট আইডিয়া তোমাকে দিয়ে রাখলাম, ভবিষ্যতে তোমার কাজে লাগবে, ঠিক আছে? বেশ, তাহলে মুছে দিলাম। এখন ডিস্টেন্সকে বুঝলে তার বড় হাতের যেটা লেখা রয়েছে সেটা দ্বারা ইঙ্গিত করা হয়, অর্থাৎ ডিস্টেন্সকে আমরা ছোট করে D বলে লিখতে পারি, অসুবিধা নেই। স্পিডকে S আর টিকে টাইম। ওকে, কিন্তু তুমি যখন এরকম শর্ট করে লিখবে না, পাশে এরকম দাগ দিয়ে বলে দেবে ছোট হাতের D মানে হচ্ছে কি ডিস্টেন্স, S মানে হচ্ছে স্পিড, আর T মানে হচ্ছে টাইম। ওকে, বলে দিলে স্যার মিস যেই তোমার খাতা দেখছে তিনিও খুশি, তুমিও খুশি, কারণ তিনি তো নাম্বার দিয়েই দেবেন। অনেক সময় নাম্বার কেটে দেন যদি এরকম ডাইরেক্ট তুমি শর্টকাট এটা লিখো, অর্থাৎ D সমান S গুণিত T, আর সেগুলো যদি মেনশন না করো কি বটে, ঠিক আছে? বেশ, এখন তো একটা ইকুয়েশনের কাজ কি? তুমি জানো যে দাদা একটা ইকুয়েশনে যতগুলো আননোন টার্ম আছে একটা বাদে আমি সবার মানগুলো তুমি বলে দাও, বাকি আমি ওই আননোন টার্মটার মান বের করে দেবো। তো দেখো এখানে D একটা আননোন টার্ম, S একটা আননোন টার্ম, T একটা আননোন টার্ম, তাহলে এখানে আননোন টার্মের সংখ্যা কটা? 3খানা। এখন যদি আমি দুটোর মান তোমাকে বলে দিই তাহলে তুমি কি একটা আননোন টার্মের মান অবশ্যই বলে দিতে পারবে, হ্যাঁ কি না? অবশ্যই তাই, কারণ তুমি জানো যে কোনো টার্মের মান, যে আননোন টার্মের মান আমাকে বের করতে হবে সেটাকে কি ইকুয়েশনের একটা সাইডে অর্থাৎ LHS অথবা RHS আলাদা করতে হবে অথবা একা করতে হবে, হ্যাঁ কি না? এখন যদি আমি বলে দিই যে S হচ্ছে কত তোমার 2 আর T সমান হচ্ছে 3, ঠিক আছে? আর আমি বললাম D কে এরপর ফাইন্ড করো, D এর মানটা কত? তাহলে বলবে যে 3টে আননোন টার্মের মধ্যে দাদা তুমি তো দুটো বলে দিয়েছো, হ্যাঁ কি না? তাহলে 3 নম্বর আননোন টার্মের মান কি বেরিয়ে যাবেই, কারণ এটা একটা ইকুয়েশন, হ্যাঁ কি না? বেশ, তো দেখো কি করে করব। তো D কে ইকুয়েশনের একটা সাইড একা করব। ও দাদা এখানে তো একা করার দরকারও নাই, কারণ D তো ইকুয়েশনের এই সাইডে একা হয়েই আছে। তাহলে অর দিলে নেক্সট স্টেপ D সমান লিখলে, কারণ ইকুয়াল চিহ্নটা ব্যবহার করে নিয়েছে, তো পরের স্টেপ করতে গেলে আমাকে অর দিয়ে করতে হবে, আমি অন্য কোনো জিনিস বসাতে পারি না। হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট তুমি এই চিহ্নটা বসাতে পারো, বাট অর দিয়ে নেক্সট স্টেপ করাটাই বেটার হবে তোমার পক্ষে, ঠিক আছে? বেশ, তো ইকুয়াল চিহ্নের কাছে বসালে S এর মান কত? 2 বসালে, গুণ চিহ্ন যেমন আছে তেমন দিলে, T এর মান কত? 3 বসালে, তাহলে পরের লাইন আবার অর দিলে, ওকে, D লিখলে সমান দিলে 3 দুগুণে 6, তাহলে D এর মান বেরিয়ে গেল 6, হ্যাঁ কি না বলো? ঠিক তো? বেশ, এখন আমি তোমাকে কি বললাম, এখন বুঝলে আমি বলে দিলাম যে D সমান হচ্ছে 6 আর S সমান হচ্ছে তোমার 3, তাহলে T এর মানটা বের করো। T সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে বলবে কি দাদা ফার্স্ট টাস্ক এটাই হচ্ছে যে T কে ইকুয়েশনের একটা সাইডে একা করব। তো T দেখছি RH মানে তো T দেখছি কি RHS এ আছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে T এর সাথে কে মাল্টিপ্লাই হয়ে লেগে আছে? S মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে S মাল্টিপ্লাই হয়ে লেগে থাকলে এই দিকে এলে কী হবে? ডিভাইড হয়ে যাবে, কারণ তুমি নিশ্চয়ই জানো ইকুয়েশনের একটা সাইড থেকে অন্য সাইডে যদি কেউ আসে তাহলে কি তার সাইন চেঞ্জ হয়, যদি পজিটিভ থাকে সে নেগেটিভ হয়ে যায়, যদি নেগেটিভ থাকে তাহলে সে কি পজিটিভ হয়ে যায়, যদি মাল্টিপ্লাই থাকে
যদি মাল্টিপ্লাই থাকে তাহলে ডিভাইড হয়ে যায়, আর যদি ডিভাইড থাকে তাহলে মাল্টিপ্লাই হয়ে যায়। রেশিও চ্যাপ্টারে তোমাকে এটা করানো হয়েছে, ঠিক আছে। আর যদি তোমার না মনে থাকে একবার দেখে নাও। তাহলে অর দিলে নেক্সট স্টেপ টিকে আলাদা করব। তাহলে টি এর সাথে কে লেগে আছে, এস মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে এসকে হাঁটাবো, এদিকে নিয়ে আসবো। ভেবে নাও এস মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এইদিকে এলে কি ডিভাইড হয়ে যাবে। এখানে ডিভাইডটা ফ্র্যাকশন নিয়মে করো, অর্থাৎ কি ডি দাগ দেবে, এসকে তার নিচে লিখে দেবে। ভাবো কেন যে এখানে রয়েছে, এদিকে নিচে নেমে গেল, ডি এর নিচে নেমে গেল, ঠিক। তাহলে এইদিকে ইকুয়াল চিহ্ন যেমন আছে তেমন দিলে টি এইদিকে ইকা হয়ে রইল। ওকে, এবারে ডি এর মান বসিয়ে দাও। দেখো ডি সমান কত বলেছে 6, ডি এর জায়গায় 6 বসাও। এস এর মান কত বলেছে 3, 3 বসাও। টি লেখো, এবার কাটাকাটি করো, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে টি এর এটা কত বেরোলো 2 টি, অর্থাৎ টি এর মান কত বেরোলো, টি সমান 2। পারবে না? পারবে না, অবশ্যই পারবে। আরেকটা দেখে নাও, যদি বলি আমি ডি সমান হচ্ছে 6 আর টি সমান হচ্ছে 3, তাহলে এস এর মান অর্থাৎ স্পিডের মান বের করো। তাহলে কি করবে না, অর দিলে নেক্সট স্টেপ ডি। এখন কি এসকে এইদিকে রাখবো, টিকে এইদিকে নিয়ে আসবো, কারণ এসকে কা করতে হবে, তো টি মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এইদিকে নামলো, ডিভাইড হয়ে গেলো, টিটা ডি এর নিচে নেমে গেল, ইকুয়াল চিহ্ন দিয়ে এস। অর দিলে নেক্সট স্টেপ ডি এর মান কত 6 বসিয়ে দিলে, টি এর মান কত 3 বসিয়ে দিলে, সমান এস, কাটাকাটি করলে 2, তাহলে অর 2 সমান হচ্ছে এস। এখন তোমার মনে হতে পারে দাদা তুমি তো এখানে একবার টি সমান 2 বললে, একবার এস সমান 2 বললে, যখনই তোমার ডাটা চেঞ্জ হয়ে যাবে অঙ্ক সম্পূর্ণ আলাদা, আগেরটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আগে যে টি সমান 2 বেরোলো, এখানে এস সমান 2 বেরোলো, ঠিক আছে, তাহলে ডি সমান 4 হচ্ছে, এরকম ব্রেনে লজিক লাগাবে না। আমি যতবার ডাটা চেঞ্জ করব ততবার মান আমার আলাদা আসবে, মানে ততবার নিউ অঙ্ক। ওকে, এখন আমাদের 3rd নাম্বার পয়েন্ট আমরা চলো ডিসকাস করি। তো 3rd নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের ইউনিট। 3rd নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের ইউনিট। ওকে, এখন এই ইউনিটগুলোর সম্পর্কে তোমার একটা ইনডেপথ নলেজ থাকা কিন্তু খুব প্রয়োজন। যদি না থাকে তাহলে বুঝলে, যদি তুমি উত্তর একদম মানে নিউমেরিক্যাল ভ্যালু একদম কারেক্ট এনেছো, কিন্তু ইউনিটটা বাই চান্স কোনোভাবে ভুল লিখে দিয়েছো, তো এই চ্যাপ্টারে বুঝলে স্যার বা ম্যাডাম যেই তোমার খাতা দেখছে না, কোনো মার্কসই করবে না। তুমি কি পরিশ্রম করেছো ডাজ নট ম্যাটার, ওরা কেটে 0 দিয়ে দেবে। এবার ওনাদের হাতে এটা ইনস্ট্রাকশনও থাকে, মানে বোর্ড যে আলটিমেট গড আমাদের, যারা পরীক্ষা নিচ্ছে তারা বলেই দেয় যে যদি ইউনিট না লিখে তাহলে তোমার কাছে এটা পাওয়ার থাকবে সেই স্যার বা ম্যাডামের কাছে, সে পুরোপুরি ওটা কেটে দেওয়ার। বাট অনেক ম্যাডাম স্যার কী হয়, ভালো হয়, দেখে যে ছেলেটা এতটা পরিশ্রম করেছে, খাটাখাটনি করেছে, তাহলে কিছুটা নাম্বার দিয়ে দেয়, কিন্তু ইউনিটের জন্য তারা নাম্বার অবশ্যই ডিডাক্ট করে নেয়। তো তুমি বাবা এই ইউনিটে কিন্তু কোনো রূপ কিচ্ছু গড়বড় করবে না, ইন ডেপথে বুঝবে। আমি দু রকমই বলে দেবো, একটা কমন সেন্স দিয়ে বলে দেবো ইউনিট ডিসিশন, আর একটা লজিক্যালি কীভাবে ড্রাইভ হচ্ছে সেটারও। তো তুমি যাই বলুক না কেন ইউনিট কিন্তু ঠিক লিখবে, ঠিক আছে? বেশ, দেখো তাহলে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, এখন স্পিড, টাইম আর ডিস্টেন্স, এই স্পিড, তো স্পিডকে ছোটো করে আমরা এস লিখতে পারি, টিকে টাইম দিয়ে ছোটো করে টি লিখতে পারি, আর ডিকে ডিস্টেন্সকে ছোটো করে ডি লিখতে পারি। ডিস্টেন্স যত তুমি বড় হবে না, সেখানেও দেখবে আবার এস ব্যবহার করতে পারে, অথবা এক্স ব্যবহার করতে পারে, এক্স যা কিছু খুশি ব্যবহার করতে পারে, কিন্তু তুমি এখন কিছু করবে না এগুলো ব্যবহার, তুমি শুধু ডি করবে, কারণ এইখানেও এস ধরবে, এখানেও এস ধরবে, স্পিডে গড়বড় হয়ে যাবে। এমনিতেই টাইমের সেকেন্ডের একটা ইউনিট আছে, সেখানেও গিয়ে স্পিডকে ঝামেলা করতে পারো। তো ভালো এটা হবে, স্পিডকে তুমি ডাইরেক্ট এস ধরো আর ডিকে তুমি ডাইরেক্ট বড় হাতের ডি ধরো। এখন তোমার মনে হতে পারে দাদা আমি একটা ছোটো হাতের টি বা ছোটো হাতের ডি ধরতে পারি না, হ্যাঁ ধরতে পারো, অসুবিধা নেই। যাই ধরবে খালি লিখে দেবে, যে এখানে লিখে দেবে টি সমান কি টাইম, এরকম করে লিখে দিলে ডি ছোটো হাতের ডি সমান হচ্ছে ডিস্টেন্স, যাই ধরবে ওই দাগ দিয়ে লিখে দেবে, বাস তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো এখন তুমি ফিজিক্সে নিশ্চয়ই পড়েছো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড ড্রাইভ কোয়ান্টিটি, রাইট? তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে কি না, আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে সেই সব কোয়ান্টিটি যারা হচ্ছে অ্যাকচুয়ালি কিং, অর্থাৎ তারাই কি, তাদেরই অ্যাকচুয়ালি এই দুনিয়াতে তাদেরই একমাত্র একক আছে। যেমন আমি যদি বলি লেন্থ, কি বললাম, লেন্থ, তো এই লেন্থ হচ্ছে একটা কি কোয়ান্টিটি, এর ইউনিট কি না, এর ইউনিট হচ্ছে মিটার, এর ইউনিট হচ্ছে মিটার, যেটাকে ছোটো হাতের এম দ্বারা আমাকে লেখা হয়, ঠিক আছে? এখন লেন্থের একটা ইউনিট হওয়া পসিবল, সেটা হচ্ছে মিটার। এখন তুমি বলবে দাদা সেন্টিমিটার, কিলোমিটার, আরে সেগুলো তো মিটার, সেন্টিমিটারটা ছোটো মিটার, ঠিক আছে, ছোটো কোয়ান্টিটি, ছোটো লেন্থকে বোঝাচ্ছে, আর কিলোমিটার মানে বড় লেন্থকে বোঝাচ্ছে, বাট মিটার তো আছে। তো লেন্থ হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যার কি একটা ইউনিট, না তো এখানে ভাগ দিয়ে কিছু থাকবে না গুণ দিয়ে কিছু থাকবে, ঠিক আছে?
মনে থাকবে না? থাকবে না। তাহলে দেখো লেন্থ ওরিয়েন্টেশনে যা কিছু থাকবে তাদের ইউনিট হচ্ছে কি মিটার। আচ্ছা লেন্থই তো আমার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সেরও আমার ইউনিট কি হবে? মিটার হবে। তাহলে লেন্থ যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, ডিস্টেন্সও আমার কি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, হ্যাঁ কি না? অবশ্যই তাই। আচ্ছা ব্রেথ, ব্রেথ মানে বুঝতে পারছো, ধরো একটা রেক্টাঙ্গেল আছে, রেক্টাঙ্গেলের এটা জানি লেন্থ হয়, এটা কি ব্রেথ হয়, তাহলে এই ব্রেথটা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? দাদা ব্রেথটাও তো ইজ ওয়ান টাইপ অফ কি লেন্থ, ওকেও তো আমরা মাপি, হ্যাঁ কি না, মিটার সেন্টিমিটার দিয়ে। তাহলে যত রকমের লেন্থ আছে সবাই হচ্ছে কি আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো ডিস্টেন্স হচ্ছে আমার কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যার একটাই ইউনিট সেটা হচ্ছে কি মিটার। ওকে, বুঝেছি? বেশ। আর একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কিছু এক্সাম্পল দেবো, এটা ফিজিক্সের স্যার তোমাকে পড়াবে, দেখবে। আচ্ছা দেখে নাও, একটা দুটো দিচ্ছি। তো মাস, মাস অর্থাৎ কোনো বস্তুতে কত নাম্বার অফ পার্টিকেল আছে, ঠিক আছে, কতগুলো পার্টিকেল আছে, অর্থাৎ তুমি কত পার্টিকেল দিয়ে তৈরি, ঠিক আছে, তো সেটা হচ্ছে মাস। মাসও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেটা আমাদের গ্রাম ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। এরা হচ্ছে কি কিং, বুঝতে পেরেছো তো? মানে এদের জন্য স্পেশাল ইউনিট একে দিয়ে দেওয়া হয়েছে, ভাই তুই মাস, তুই এই গ্রাম নিয়ে ঘুরবি যতদিন ঘুরবি বা যতদিন বাঁচবি, বুঝতে পেরেছো? এ হচ্ছে কিং। এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে নিয়ে আদার কোয়ান্টিটি তৈরি হয়, ঠিক আছে, কিংদেরকে নিয়ে কি বাকি তোমার সাম্রাজ্য তৈরি হয়, তাই না? তো সেরকম আর কি। তো মাস হচ্ছে গ্রাম, এ একটা ইউনিট গ্রাম, বোঝা গেল না? গেল না? এখন নেক্সট হচ্ছে আমাদের কি টাইম। দাদা টাইম একটা কি কোয়ান্টিটি? টাইমও হচ্ছে কিং, কি বটে, কিং, এও কিং, এও কিং, অর্থাৎ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। অর্থাৎ টাইমের কি স্পেশাল ইউনিট আছে, টাইম যত জায়গায় টাইম যত জায়গায় ইউজ হবে বা ঘুরে বেড়াবে মানে হচ্ছে ইউজ হবে কোনো ইকুয়েশনে, রাইট? তো তার কি ইউনিট নিয়ে সে বসবে, ওর স্পেশাল ইউনিট আছে। কি কি ইউনিট আছে তুমি ছোটো থেকেই করে এসছো? একটা হচ্ছে কি আওয়ার, একটা হচ্ছে মিনিট, আর একটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। দেখো এখানে এস কিন্তু গড়বড় হতে পারে টাইমের ইউনিট আর স্পিড বোঝাতে, তো তুমি সেকেন্ড ডাইরেক্ট লিখবে, কোনো অসুবিধা নেই। মিনিটকে ছোটো করে লিখতে পারো MIN, সেকেন্ডকে এরকম করে H, আওয়ার বুঝিয়ে যায় আমাদের, কোনো অসুবিধা নেই। আর স্পিডকে তুমি SPEED বলেও লিখতে পারো, ছোটো করে লিখবে যখন মেনশন করে দেবে, এস মানে হচ্ছে স্পিড। ওকে বেশ, তাহলে আওয়ার, মিনিট, সেকেন্ড। দাদা এখানে তো 3টে ইউনিট রয়েছে, এখানে তো 3টে ইউনিট রয়েছে টাইমের, কই একটা তো নাই। তুমি যে বললে যে এখানে ডিস্টেন্স মানে শুধু মিটার হলো, মাস মানে গ্রাম হলো, ওরা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তো টাইমের তো এখানে 3খানা ইউনিট রয়েছে, তাহলে এটা ড্রাইভ কোয়ান্টিটি না, নয়। টাইম, আওয়ার, মিনিট, সেকেন্ড, এরা সবাই টাইমকে রিপ্রেজেন্ট করে। আওয়ার হচ্ছে কি না বেশি টাইমকে রিপ্রেজেন্ট করে, মোর ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। মিনিট তার থেকে আরও কম ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, আর সেকেন্ড কি তার থেকে আরও কম ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, সময়। বাট টাইম হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কারণ এ যে ইউনিটগুলো নিয়ে আসে তার আশেপাশে মাল্টিপ্লাই বা ডিভিশন হয়ে কোনো আদার্স ইউনিট লেগে নেই। ওকে বেশ। নেক্সট হচ্ছে কি স্পিড। এই স্পিডই একমাত্র হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে যে হচ্ছে ড্রাইভ কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি। ওকে, তার মানে কি ওই কিং ইউনিটগুলো দিয়ে তৈরি হবে, বোঝা গেল না? গেল না? দেখো তো স্পিডের ইউনিটগুলো আমরা লিখি কিলোমিটার পার আওয়ার। কেমন করে পড়তে হয় বললাম, এটা স্পিডের ইউনিট কিন্তু কিলোমিটার পার আওয়ার। ওকে, এইভাবে পড়তে হয় কিলোমিটার পার আওয়ার। এই যে এই দাগটা মানে হচ্ছে পার বোঝায়, ঠিক আছে, বা মিটার সেকেন্ড, এটা কি করে করতে হয়, মিটার পার সেকেন্ড, পার, এই দাগটা মানে হচ্ছে পার। তা পার মানেটা কি? মানেটা হচ্ছে দেখো কিলোমিটার পার আওয়ার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কিলোমিটার উপরে বাই, ফ্র্যাকশনের আমাদের বাই, আওয়ার নিচে, মানে যেরকম 3/2 লিখি আমরা, ঠিক সেরকম ওরা কি 3/2 এরকম করে টেনে লিখছে, বুঝতে পেরেছি? বেশ, তো কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে কিলোমিটার বাই আওয়ার, একই জিনিস। মিটার পার সেকেন্ড মানে হচ্ছে মিটার বাই সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো তুমি একটা জিনিস যে স্পিড, হ্যাঁ কি না, সে দেখো কিলোমিটার ডিস্টেন্স এর ইউনিট নিয়েছে, কি এই কিংটার ইউনিট নিয়েছে, আবার কি সেকেন্ড বা আওয়ার টাইমের কি টাইম কিংটার ইউনিট নিয়েছে। তাহলে এ দুটো কিংয়ের ইউনিট নিয়ে তৈরি হয়েছে, এর ইউনিট স্পিডের ইউনিট, তাহলে ও ড্রাইভ কোয়ান্টিটি নয়? অবশ্যই তাই, হ্যাঁ কি না? তাহলে যে কি আদার্স ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিটগুলো নিয়ে তৈরি হবে নিজেদের ইউনিট বা তৈরি করবে নিজেদের ইউনিট, তারাই হচ্ছে ড্রাইভ কোয়ান্টিটি।
মনে থাকবে? বেশ, আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিই, কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড মানে এদের সামনে দেখো কোনো নিউমেরিক্যাল লেখা নেই। তুমি তো বলবে দাদা 3/2 এরকম নিউমেরিক্যাল বললে তো আমি চিরকাল বুঝে এসেছি, বা 2/4 এরকম বলে নিউমেরিক্যাল বলে চিরকাল বুঝে এসেছি। তাহলে এদের সামনে তো কোনো নিউমেরিক্যাল নেই বাবা, কাউরির সামনে কিছু নেই, মানে তুমি 1 লিখতে পারো। 1 1 1 1, অর্থাৎ 1 কিলোমিটার বাই 1 আওয়ার, 1 মিটার বাই 1 সেকেন্ড। দাদা এখানে পয়েন্টটা দেওয়া দিলে যে এটা পয়েন্ট না, এটা পাবো মাল্টিপ্লাই, তো এইখানে গুণ চিহ্ন এভাবে দেওয়া হয় না, তুমি নাও দিতে পারো, অথবা দিলেও ডট দিতে পারো, অসুবিধা নেই। বোঝা গেল না? গেল না? যা ইচ্ছা তাই করতে পারো, খালি বেসিক আইডিয়াটা ব্রেনের মধ্যে ক্লিয়ার রাখো। ওকে, বেশ। এখন তুমি শুনে থাকবে যে সিজিএস আর এসআই ইউনিট। ওকে, সিজিএস আর এসআই ইউনিট তুমি শুনে থাকবে, হ্যাঁ কি না? যে সিজিএস হচ্ছে আমাদের সেন্টিগ্রাম সেকেন্ড ইউনিট, আর এসআই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিট। এই সিজিএস এর ফুল ফর্ম সেন্টিগ্রাম সেকেন্ড, সি ফর সেন্টিগ্রাম, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। ওকে, আর এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, কিন্তু আমাদের উল্টো করে লেখা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল, বুঝেছ? ওকে, ইন্টারন্যাশনাল সিস্টেম মানে হচ্ছে এসআই ইউনিট মানেই হচ্ছে কি, এটা পৃথিবীতে সবার কাছে কি সমাদিত, অর্থাৎ সবাই মানতে বাধ্য। এসআই মানে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল ব্যাপার, অর্থাৎ এই ইউনিটটা মানে এদের সবারই যে এসআই ইউনিটটা আছে সবাই মানতে বাধ্য, তুমিও মানবে, আমেরিকার লোকও মানবে, ঠিক আছে? বেশ। আর সিজিএসটা ধরে নিতে পারো এটা একটা ছোট ইউনিট, এসআই হচ্ছে কি বড় ইউনিট, এরকম কনসেপ্ট বিল্ড আপ করে রাখতে পারো। এমন নয় যে সিজিএস ইউনিটটা আমরা এখানে মানছি তো আমেরিকার লোক মানবে না, তারাও মানবে, বাট সিজিএস ইউনিটটা মানে হচ্ছে খুব ছোট ইউনিট। ওকে, আর এসআই ইউনিট মানে হচ্ছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, খুব বড় ইউনিট। ওকে, ঠিক আছে। দেখো সিজিএস পদ্ধতিতে স্পিডের ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। কি বললাম? সেন্টিমিটার পার সেকেন্ড। চলো একে আমরা পরে লিখছি, আগে আমরা লাস্টের দিক থেকে লিখে আসি। সিজিএস পদ্ধতিতে ডিস্টেন্সের একক হচ্ছে সেন্টিমিটার। কি মিটার? সেন্টিমিটার, মনে থাকবে? ছোট্ট, সব থেকে ছোট সেন্টিমিটার। আর এখানে বুঝতে পারছো নামের মধ্যে কি সি আছে, সেন্টিগ্রাম সেকেন্ড, সেন্টিগ্রাম সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ডিস্টেন্সের তোমার ইউনিট হচ্ছে কি সেন্টিমিটার। ওকে, এখন এসআই পদ্ধতিতে ডিস্টেন্সের ইউনিট কি মিটার, মিটার। ক্লিয়ার? তো সেন্টিমিটার ছোট ইউনিট, মিটার জানো কি তার থেকে একটু বড় ইউনিট, কিলোমিটার নয় কিন্তু। তুমি তো বলবে দাদা বড় যখন বললে যে এসআই মানে হচ্ছে বড় ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট, তাহলে কিলোমিটার বসিয়ে দাও না, কিলোমিটার লিখলে না কেন? কিলোমিটার তো মিটার থেকেও বড় ইউনিট। বাবা এখানে বিগ সাইজ বোঝাতে মানে কিন্তু ওই রকম বলতে চাইছে না যে কোয়ান্টিটির ভ্যালুটা বড়, রাইট? ওরা এর তুলনায় এর বড়, তার কথা বলতে চাইছি, আলটিমেট বড়োর কথা বলিনি, ঠিক আছে? তো এসআই পদ্ধতিতে ডিস্টেন্সের ইউনিট হচ্ছে কি মিটার, সিজিএস পদ্ধতির ডিস্টেন্সের ইউনিট হচ্ছে সেন্টিমিটার। তো টাইম হচ্ছে অ্যাবসুলেট, এই সিজিএস পদ্ধতিতে যা ইউনিট হয় এসআই পদ্ধতিতে তাই ইউনিট হয়। বেশ, আর স্পিডের ক্ষেত্রে এই সিজিএস পদ্ধতির ইউনিট কি সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ এই কিংটার ইউনিট নিল আর এই কিংটার ইউনিট নিল সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড মানেই কি না সেন্টিমিটার বাই সেকেন্ড, 1 সেন্টিমিটার বাই 1 সেকেন্ড। ওকে, বেশ। আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড মানেই কি 1 মিটার বাই 1 সেকেন্ড। এর ইউনিট নিল আর এর ইউনিট নিল, বোঝা গেছে না? যায়নি? নিশ্চয়ই বুঝতে পেরেছি, ঠিক আছে? বেশ। আচ্ছা একটা জিনিস বলো তো, যে এরিয়া, এরিয়া এটা কি ড্রাইভ কোয়ান্টিটি না ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? না, এর ক্ষেত্রে কি হয়, এরিয়া মানে আমরা জানি তো এটা লেন্থ, এটা ব্রেথ। যদি এই রেক্টাঙ্গেলের এরিয়া বার করতে বলে তাহলে আমরা লেন্থ ক্রস ব্রেথ করি, তো লেন্থের মান ধরো 5 আর ব্রেথের মান ধরো 3 দিলাম, তাহলে তুমি মান বসিয়ে দেবে। 5 সেন্টিমিটার দিলাম আর ব্রেথের মান দিলাম 3 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার মাল্টিপ্লাই বাই 3 সেন্টিমিটার, তাহলে কত হবে? ডিজিটের সাথে মাল্টিপ্লাই হয়, 3 5 15 সেন্টিমিটার গণিত সেন্টিমিটার, ইউনিটের সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে 15 সেন্টিমিটার স্কোয়ার। এইভাবে আমাদের লিখতে হয়, কারণ তুমি জানো কি 2 মাল্টিপ্লাই বাই 2 করলে আমরা 2 স্কোয়ার লিখি, বা 2 মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই 2, এখানে কটা 2 আছে? 3টে 2, তো এইভাবে আমরা 2 টু দি পাওয়ার কিউব লিখি, তাই না? হ্যাঁ কি না? 2 টু দি পাওয়ার 5 মানে কি আমরা না 2 5টা 2 এর গুণফল 3 4 5 এরকম জানি। সেরকম কি দুটো ইউনিটের গুণফল মানে কি সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছি না পারিনি বলো? অবশ্যই পেরেছি। তাহলে এরিয়া কি আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি?
ব্যাপারটা হচ্ছে এখানে তো দাদা শুধুমাত্র ডিস্টেন্সের ইউনিটই নিয়েছে, হ্যাঁ লেন্থেরই তো রয়েছে, এই একটা লেন্থ আর এই একটা লেন্থ, তো এখানে তো এক প্রকার কিংই রয়েছে, শুধু দুবার রয়েছে। তাহলে এটা কি তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? না, নয়, একদমই নয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, ড্রাইভ কোয়ান্টিটি। কিংয়ের কাছে শুধুমাত্র হয় সেন্টিমিটার থাকবে অথবা মিটার থাকবে, না তো কিউব থাকবে না স্কোয়ার থাকবে, কিচ্ছু থাকবে না এগুলো। যখনই এগুলো স্কোয়ার কিউব চলে এলো, বোঝা গেল না, গেল না, তখনই কি সেটা তোমার হয়ে গেল ড্রাইভ কোয়ান্টিটি। বুঝতে পেরেছি? সেরকমভাবে ভলিউম, ভলিউম দেখে নাও, ভলিউমের ইউনিট কি না, তুমি চট করে বলে দেবে দাদা লিটার, তো বলে দেবে দাদা এর তো দাদা একটাই ইউনিট আছে ভলিউম, মানে আমরা চিরকাল লিটার বলেছি, 2 লিটার অয়েল, 2 লিটার 5 লিটার পেট্রোল, এরকমভাবে পড়ে আসছি, তাই না? লিকুইড মেজারমেন্ট করতে গিয়ে তার ভলিউমের, বা গ্যাসের ক্ষেত্রে আমরা বলে থাকি 5 লিটার সিলিন্ডারে গ্যাস আছে, বা 5 কেজি গ্যাসও, ওটা কেজিতেও বলি, গ্রামেও বলি, আবার লিটারেও বলি, ঠিক আছে? মানে গ্যাস মেজারমেন্ট করতে গেলে, ওই ফ্লুইডটাকে মেজারমেন্ট করতে গেলে। বা লিকুইডের ক্ষেত্রে আমরা লিটারই বলি, 2 লিটার ক্যারোসিন, 2 লিটার পেট্রোল, বা 5 লিটার পেট্রোল, 10 লিটার পেট্রোল, এরকম করে আর কি। তো যাই হোক, লিটার তোমার মনে হতে পারে কি দাদা এখানে ডিস্টেন্সের মতো সেন্টিমিটারও কি একটাই তো ইউনিট আছে, আমরা যখনই ভলিউম বলবো তখনই তো লিটার দিয়ে বলবো। হ্যাঁ বাবা, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? এই লিটার বুঝলে ভেতরে ভেতরে 3খানা মিটারের সাথে গুণফলে তৈরি হয়। আশ্চর্যকর ব্যাপার, 3খানা মিটারের গুণফলের সাথে তৈরি হয়। ফিজিক্সের স্যার দেখবে তোমাকে করাবে, বা আমি যখন তোমাকে পড়াবো তখন দেখবে, বুঝেছো? তো তাহলে বলো, একে দেখতে একরকম লাগছে, একটা ইউনিট লিটার, বোঝা গেল? নতুন ইউনিট, ভলিউম যেখানে আছে লিটার নিয়ে আসছে, রিপ্রেজেন্ট করছে, কিন্তু লিটার কি করে তৈরি হয়েছে না, আরও ভেতরে যাও, কি করে তৈরি হয়েছে? 3খানা মিটারের গুণফলে তৈরি হয়েছে। বোঝা গেল না, গেল না? তাহলে বলো, এম কিউ চলে এসছে, ডিস্টেন্সের ব্যাপার চলে এসছে, ফান্ডামেন্টাল কিং নিয়ে তৈরি হয়েছে 3খানা, তাহলে ভলিউম হচ্ছে আমাদের কি ড্রাইভ কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি। তো ভলিউমও কি আমরা বুঝতে পারলাম যে না, এটা আমাদের ড্রাইভ কোয়ান্টিটি। তাহলে এরকম কনফিউজিং ব্যাপার থাকতে পারে, একটু আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম, যদিও এটা বলার দরকার নেই স্পিড টাইম ডিস্টেন্স চ্যাপ্টার, মানে স্পিড টাইম ডিস্টেন্স ম্যাথ করা থাকে, বাট কী বলো তো, মাঝে মাঝে ফ্লোতে হারিয়ে যায়, মনে হয় তোমাকে এটাও জানিয়ে দিই, তোমাকে এটাও জানিয়ে দিই, তোমার আইডিয়া একটু ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেল? তাহলে একটু জিনিসগুলো করতে ভালো লাগবে আর কি, তো জানিয়ে দিলাম। ঠিক আছে, চলো আমরা নেক্সট পয়েন্টে ফিরি। তোমাদের 3 নাম্বার পয়েন্ট হয়ে গেছিলো, এখন আমাদের 4 নাম্বার পয়েন্ট। তো 4 নাম্বার পয়েন্টে হচ্ছে কনভার্ট। কনভার্ট, কনভার্ট কি না, আমরা প্রচুর কনভার্ট করে এসেছি, এক তো কোয়ান্টিটির মেজারমেন্টে কনভার্ট করে এসেছি, কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার থেকে হেক্টোমিটার, কিলোমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলি করে এসেছি, এরকমভাবে কিলোলিটার থেকে হেক্টোলিটার, ডেকালিটার, বা ডেকালিটার থেকে লিটার, এতেও কনভার্ট করেছি, কিলোগ্রাম থেকে গ্রাম, মিলিগ্রাম থেকে কিলোগ্রাম, এগুলো তো কনভার্ট করেছি। তো এরকম যে কনভার্টগুলো আমরা করে এসেছি ছোটোবেলায়, এই কনভার্টগুলো এখানেও কাজে লাগবে, তো এগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে। তো দেখে নাও কী করে কনভার্ট করি একবার, আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরো 5 কিলোমিটার রয়েছে, দেখে বললাম কিসে কনভার্ট করো, সেন্টিমিটারে কনভার্ট করো, ঠিক আছে? তো তুমি প্রথমে ছকটা লিখে নেবে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটার নিয়েছো এখানে, তাই এখানে কি মিটার, 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 এই মিটারের জায়গায় মিটার মেরে দিও না আবার, ঠিক আছে? তাহলে মিলিমিটার হয়ে যাবে, গোল পাকিয়ে দিলাম। তুমি বুঝতেই পারছো গোল কেন এখানে পাকালাম না, এখানে যদি আমি লিটার নিই তাহলে এই সব জায়গায় লিটার 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 হয়ে যাবে, আর এখানে যদি আমি গ্রাম নিই তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, গ্রাম হয়ে যাবে। তো একই জিনিস রিপ্রেজেন্ট করে আমাদের কনভার্ট, লিটার, গ্রাম, মিটারের সাথে একইভাবে হয়ে থাকে, তাই আমি শুধু মিটার দিয়ে দেখাচ্ছি, কারণ ডিস্টেন্স ওরিয়েন্টেশনের ব্যাপার এখানে রয়েছে। বেশ, তাহলে 5 কিলোগ্রাম থেকে 5 কিলোমিটার থেকে সেন্টিমিটারে কী করে কনভার্ট করব না, প্রথমে ব্র্যাকেট দেবো, দিয়ে ডিজিটে কোনো চেঞ্জ হয় না, তো ডিজিট লিখবো, 5 যেটা আছে সেটা লিখবো। এখন কিলো থেকে আমাকে কোথায় যেতে বলেছে না, কিলো থেকে সেন্টিতে, কিলো থেকে চলে যেতে বলেছে একদম সেন্টিতে। ওকে, তাহলে বড় থেকে ছোট ইউনিটে যেতে বলেছে, তাহলে কি করতে হবে, মাল্টিপ্লাই। কী করতে হবে, মাল্টিপ্লাই, ওপর থেকে নিচের দিকে নামছে, মাল্টিপ্লাই। ওকে, তো যে ইউনিটটা দেওয়া আছে, কিলোগ্রাম ইউনিটটা দেওয়া আছে, তার জন্য তুমি কত পাবো, চিরকাল 1 পাবো, বাকি ঘরগুলোর জন্য 0, যতক্ষণ এখানে পৌঁছাচ্ছি। 1 2 3 4 5, 1 2 3 4 5, ক্লিয়ার। সেন্টিমিটার ঘরে চলে এসেছি, সেন্টিমিটার লিখে দিলাম। তাহলে 5, এ তো জানি 5 একে 5 হয়ে যাবে, এই গুণগুলো তো করা ইজি, 1 2 3 4 5, শূন্যগুলো গুণ করে মানে গুণে বসিয়ে দিলেই হয়ে যায়। এত কি সেন্টিমিটার, এত 5 কিলোমিটার মানে। তো এই কনভার্টগুলো করে এসেছি, হ্যাঁ কি না? আবার যদি নিচে থেকে উপরে যায়, মানে ধরো আমি বললাম যে
500 সেন্টিমিটার মানে অ্যাকচুয়ালি কত মিটার বার করো তো দেখি। তাহলে তুমি ব্র্যাকেট দেবে ডিজিটে ইকুয়াল চিহ্ন দিয়ে, ব্র্যাকেট দিবে, ডিজিটটা বসাবে, 500 বসালে। এখন সেন্টিমিটার থেকে আমাকে কোথায় যেতে বলেছে না মিটারে, মিটারে যেতে বলেছে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার মানে ওপর দিকে যাচ্ছি, আপে গেলে ডিভাইড। ওকে, তাহলে সেন্টিমিটার ইউনিটটার জন্য আমরা 1 পাবো, কটা ঘর 1 2, দুটো ঘর, দুটো জিরো, এখানে দিয়ে দিলাম, মিটারে পৌঁছে গেছি, মিটার রেখে দিলাম। এই ভাগগুলো আমরা কি ফ্র্যাকশন নিয়মে করব। তাহলে যেটা প্রথমে আছে প্রথমে বাই দিয়ে, ভাগ চিহ্নটা বাই দিয়ে 100, 0 0 কেটে দিলাম, 5/1 মানে হচ্ছে 5 মিটার। নিচে 1 লেখাও যা না লেখাও তাই। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়? বেশ, এখন ব্যাপারটা হচ্ছে যে দাদা এটা মনে রাখবো কী করে, এটা খালি আমার যেন তো গুলিয়ে যায় যে ওপর দিকে গেলে আমাকে ডিভাইড করতে হবে, নিচের দিকে নামলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এটা আমি মনে রাখবো কী করে। তো তুমি একটা কাজ করতে পারো, দেখো 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে কি 1000 মিটার। তো কিলোমিটার থেকে মিটার মানে কি স্মল ইউনিটে কনভার্ট হচ্ছে, হ্যাঁ কি না? তোমার নিশ্চয়ই এটা মনে থাকবে যে 1 কিলোমিটার মানে হচ্ছে কি 1000 মিটার, এটা মনে রাখতে পারবে কি? তাহলেই হয়ে যাবে। তো দেখো 1 থেকে সংখ্যা বেড়ে কত হলো, ডিজিট বেড়ে কত হলো 1000, হ্যাঁ কি না? 1000 হলো। তাহলে বলো ডিজিট কোন পদ্ধতিতে বাড়ে গো, কোন পদ্ধতি ইনক্রিজ করে, মাল্টিপ্লাই করলে না ডিভাইড করলে? আমি বললাম যে 5কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে সংখ্যাটা বাড়বে, না 25কে 5 দ্বারা ডিভাইড করলে সংখ্যাটা বাড়বে? না তুমি বলবে 5কে 5 দ্বারা যদি 25কে ডিভাইড করি তো 5 উত্তর হবে, আর 5 সঙ্গে এখানে কত হবে 125। তাহলে হ্যাঁ দাদা, মাল্টিপ্লাই করলে সংখ্যা বৃদ্ধি হয়, ইনক্রিজ হয়, এটা আমরা জানি, আর ডিভাইড করলে সংখ্যা কমে, মান কমে। ওকে, তাহলে দেখতে পাচ্ছ ডিজিট 1 থেকে বেড়ে 1000 হয়েছে। তাহলে 1 থেকে বেড়ে 1000 হলে বাড়ছে তো, ইনক্রিজ করছে, তাহলে কী করতে হবে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ কিলোমিটার থেকে মিটার মানে ওপর থেকে নিচের দিকে নামলেই আমাকে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? তো সিমিলারভাবে যখন তুমি 1000 থেকে 1-এ আসছো, ভাবো খালি 1000 থেকে 1-এ, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় কী করে পরিণত হতে পারে দাদা? ডিভাইড করলেই হতে পারে। তাহলে নিচে থেকে ওপরের দিকে গেলে তোমার কী হবে? ডিভাইড করতে হবে। বুঝতে পেরেছো? আর প্র্যাকটিস করলেই তোমার কি আয়ত্ত এসে যাবে, রাইট? ঠিক আছে, নেক্সট আমাদের টাইমের কনভার্টগুলো আমরা কী করে করে এসেছি গো, ওই কনভার্টটাও জানতে হবে। কনভার্ট এখানে একটা তো এটা হলো, আর 2 নম্বর হচ্ছে কনভার্টিংয়ের টাইমের কনভার্টগুলো আমরা কী করে করে এসেছি। তো টাইমের কনভার্টিংগুলো আমরা কী করে করব না, টাইমের কনভার্টিং আমরা এর আগের ক্লাসগুলোতে অবশ্যই করে এসেছি। তো এখানে একটা কুলেস্ট জিনিস আছে, তাই না? টাইমের কী সেটা? এক্স্যাক্টলি খোপড়ি ম্যাথ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আর যারা নতুন দেখছো তারা দেখে নাও, ভীষণ ইন্টারেস্টিং। খোপড়ি ম্যাথ নাম টাইমের কনভারসেশনের। দেখো কি বটে, তো আওয়ার একটু নিচে লিখছি, হ্যাঁ, আওয়ার, মিনিট, সেকেন্ড। ওকে, তো আওয়ার থেকে মিনিটে যেতে গেলে আমাকে কি করতে হবে? 60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আমাকে 60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে আমাকে 60 দ্বারা ডিভাইড করতে হবে। মিনিট থেকে আওয়ারে আসতে গেলে আমাকে 60 দ্বারা ডিভাইড করতে হবে। মনে থাকবে নিশ্চয়? ব্যাকে এলেই 60 দ্বারা ডিভাইড, আপে গেলেই 60 দ্বারা মাল্টিপ্লাই। আওয়ার থেকে ডাইরেক্ট যদি আমি সেকেন্ডে চলে যাই তাহলে আমাকে 3600 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। কত? 3600। এরকম করে মনে রাখতে পারো, 6 6 দুবার যাচ্ছি না, আওয়ার থেকে মিনিটে যাবো, মিনিট থেকে সেকেন্ডে যাবো, তাহলে আওয়ার থেকে মিনিটে ডাইরেক্ট জাম্প করছি, তাহলে 2 বার 6 আছে, 6 6 কত? 36। 12 নয় কিন্তু, যোগ করছি না, মাল্টিপ্লাই 6 ইজ কত? 36। 6-এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 36, আর দুটো জিরো আছে, দুটো জিরো বসিয়ে দিয়েছি। বোঝা গেল? সবই লজিক্যাল, কিছু মুখস্থ করতে হবে না তোমাকে। তাহলে আওয়ার থেকে সেকেন্ডে ডাইরেক্ট যেতে গেলে আমাকে কি 3600 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখন সেকেন্ড থেকে ডাইরেক্ট যদি আমি আওয়ারে আসতে চাই তাহলে বুঝতেই পারছো আমাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে 3600 দ্বারা। অর্থাৎ ওপরে যা আমরা করব, মাল্টিপ্লাই করবো, নিচে আমরা তাই কি ডিভাইড করব। এটা এখানে নিচে লিখি, দাঁড়াও, 3600। ওকে, বেশ, তো বুঝতেই পারছো যে দিস ইজ আওয়ার খোপড়ি, সো দ্যাট ইজ ওয়াই ইটস কল কি খোপড়ি ম্যাথ, ইটস মাই ইনভেনশন। বুঝতে পেরেছো না? পারোনি? জাস্ট লাইক এ ফান। ওকে, বেশ, দেখে নাও, এটা হচ্ছে কি আইস, ভূতের মাথার, আর মুখটা করে দেবো, চলো মুখটা করেই দিই।
আওয়াজও দিয়ে দিলাম। দেখো হাসছে। এইখানে দাঁতটা কী করে করবো গো, তারা আমি এখানে দাঁতটা ভালো করে করতি। দেখো কোনো রকম করে দিলাম। ছবি আঁকে আমি অতিরিক্ত ভালো নয়, কোনো রকম চলবে। হ্যাঁ হ্যাঁ, চোখ নাই গো, চোখটাও করে দিই দাঁড়াও। বুঝতে পেরেছ? দিস ইজ আওয়ার খোপড়ি। তো মনে থাকে নিশ্চয় যে আওয়ার থেকে মিনিটে যেতে গেলে আমাকে 60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দ্বারা কি মাল্টিপ্লাই করতে হবে, সেকেন্ড থেকে ব্যাকে আসতে গেলে মানে আওয়ার মিনিটে আসতে গেলে 60 দ্বারা কি ডিভাইড করতে হবে, মিনিট থেকে আওয়ার আসতে গেলে 60 দ্বারা কি করতে হবে ডিভাইড করতে হবে। ডাইরেক্ট আওয়ার থেকে সেকেন্ডে চলে গেলে 3600 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, সেকেন্ড থেকে ডাইরেক্ট আওয়ার আসতে গেলে আমাকে 3600 দ্বারা ডিভাইড করতে হবে। হয়ে গেল আমাদের কাজ। দিস ইজ খোপড়ি আওয়ার রেডি। পরীক্ষাটা এঁকে দেবো সাইডে, মাছটা দেখে খুশি হয়ে যাবে। ঠিক আছে, যে ছেলেটা করেছে কি, ওকে বেশ, না করাই ভালো হবে, বাট করে দেবে সামথিং লাইক এ কুলেস্ট থিং, রাফে করে দেবে। যে স্যার জানুন, মানে স্যার দেখুন আমি খোপড়িও এঁকেছি পরীক্ষার হলে। ওকে, খালি পুজো টুজো আরম্ভ করে দেবে না তান্ত্রিকের, ঠিক আছে, অঙ্কটা খালি করে দেবে ঠিকঠাক। বেশ দেখো এখন তাহলে আমি যদি বলি 3 আওয়ার থেকে আমাকে 3 আওয়ার থেকে আমাকে সেকেন্ডে কনভার্ট করো, তাহলে তুমি কি করবে না সমান চিহ্ন দেবে, ডিজিটে কোনো চেঞ্জ হয় না, ডিজিট বসাবে ব্র্যাকেট দিয়ে, আওয়ার থাকলে সেকেন্ডে, আওয়ার থেকে সেকেন্ডে দাদা একদম ডাইরেক্ট, তাহলে গুণ করে দাও 3600 দ্বারা গুণ করে দিলে যা উত্তর পেলে সেই সেকেন্ডে পৌঁছে গেলে। ওকে, কত হবে সেটা 0 0 3 6 18 8 হাতে থাকে 1 3 3 9 1 10, কত সেকেন্ড হয়ে গেল। কী চাপ আছে বলো, কোনো চাপই নেই। ওকে বেশ, এখন যদি আমি বলি যে 360 মিনিট সমান কত আওয়ার, আওয়ারে যেতে বলছি, তাহলে কি করব না 3 ডিজিট লিখবো, ব্র্যাকেট দেবো, ওপেন করব, মিনিট থেকে কি আওয়ার আসতে বলছে, তাহলে ব্যাকে আসতে বলছে, দেখো অ্যারোর নিচে কি ব্যাক অ্যারোটা এইদিকে আছে, ব্যাকে আসতে বলছে, তাহলে 60 দ্বারা ডিভাইড, আবারে পৌঁছে গেলাম। দাদা এই ডিভাইডগুলো আমরা কিন্তু ফ্র্যাকশন নিয়মে করবো, হ্যাঁ 360/60 আওয়ার, 0 0 কেটে দাও, 6 6 কত তোমার 36, তাহলে 6 আওয়ার হয়ে গেল। দেখো পারবো কি না, কী চাপ আছে বলো, কোনো চাপই নেই, তাই না? বেশ, আচ্ছা আর একটা দেখে নাও চট জলদি। তো ধরো এখানে রয়েছে কি 3 আওয়ার 15 মিনিট, দিয়ে এটাকে বললো সেকেন্ডে কনভার্ট করো, তাহলে আমরা কি করব না 3-এর সাথে কত মাল্টিপ্লাই করব, আওয়ার থেকে ডাইরেক্ট সেকেন্ডে 3600 ব্র্যাকেট দিয়ে ওপেন করলাম, ডিজিট লিখলাম, ডিজিটে কোনো চেঞ্জ হয় না, মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই লিখে দিলাম, ঠিক আছে, এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেলো 3 আওয়ারটা, প্লাস 15 মিনিট, তো মিনিট থেকে আওয়ারে যেতে গেলে 60 দ্বারা মাল্টিপ্লাই, ডিজিট লিখলাম, একই ব্র্যাকেটে করে দেবো, হ্যাঁ মনে রাখবে আওয়ারের সাথে এটা কি যোগ হয়ে যাবে, যদি আমাকে সেকেন্ডে যেতে বলছে সবাই কি আওয়ার থেকে সেকেন্ডে যাও, মিনিট থেকেও সেকেন্ডে যাও, তাহলে একবারই আমরা একটা ব্র্যাকেটে করে দেবো, 3 ডিজিটের চেঞ্জ হয় না, মাল্টিপ্লাই বাই 6000 প্লাস দিয়ে 15 গুণিত 6, কারণ এটা মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছে, এক ঘর জাম্প করছে সেকেন্ডে, যা উত্তর হলো সেটা লিখে দিলে। বুঝতে পেরেছ? বেশ, এখন যদি 3 আওয়ার 15 মিনিটই বলে বলে মিনিটে নিয়ে যেতে, কিসে কনভার্ট করতে, মিনিটে, তাহলে 3 আওয়ার থেকে ডাইরেক্ট কি 3কে 60 দ্বারা মাল্টিপ্লাই করলে তুমি মিনিটে চলে আসবে, প্লাস কি 15 মিনিট করে দিলে, কারণ ওখানে 15 মিনিট তো মিনিটই আছে, আর আমাকে মিনিটই তো আমাকে যেতে বলছে, তাহলে ওকে আর কনভার্ট করে লাভ নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে এইভাবে আমরা কনভার্টিংগুলো পারবো, হ্যাঁ কি না? অবশ্যই তাই। চলো লাস্ট পয়েন্ট আমরা দেখে নিই। এখন এই কনভার্টিংটা তোমার কোথায় কাজে লাগবে দেখো, তো তোমাকে বলবে যে স্পিডের ক্ষেত্রে যে স্পিড ইউনিটগুলো আছে, বাকিগুলো তো ফান্ডামেন্টাল, ডিস্টেন্স আর টাইম, ওদেরকে তো কনভার্টিংয়ে কোনো প্রবলেমই নেই, কারণ তারা ফান্ডামেন্টাল, তাদের কনভার্ট করার পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির। এখন স্পিডের যে কোয়ান্টিটি আছে সেটা একটু ঝামেলার কোয়ান্টিটি, বিকজ ইটস আ ড্রাইভ কোয়ান্টিটি, তাই না? বেশ, তো সিজিএস বা এসআই পদ্ধতিতে, সিজিএস থেকে এসআই পদ্ধতিতে যেতে বা এসআই থেকে সিজিএস পদ্ধতিতে তোমাকে যেতে বলবে না, সেটা ফিজিক্সের চ্যাপ্টারে করবে তুমি ওই কনভার্টিংগুলো। এখানে স্পিডের যেগুলো মানে স্যাররা পছন্দ করে দিতে ভালোবাসে, সেটা হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার থেকে তোমাকে কনভার্ট করতে বলবে মিটার পার সেকেন্ড, অথবা মিটার পার সেকেন্ড থেকে তোমাকে কনভার্ট করতে বলবে কিলোমিটার পার আওয়ারে, বলবে যে স্পিডের এই ইউনিটগুলো তুমি কনভার্ট করে দেখাও।
বোঝা গেল না গেল না? তো এইগুলো আমরা শিখবো যে কী করে করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, দাদা তুমি কিলোমিটার পার আওয়ার নিলে আমি কি কিলোমিটার পার মিনিট বা কিলোমিটার পার সেকেন্ড এগুলো কি বলা যায় না? অর্থাৎ যখন আমি কিলোমিটার দিয়ে মেজারমেন্ট করবো ডিস্টেন্সকে, তখন কি আমি সেকেন্ড বা মিটার দিয়ে মানে মিনিট দিয়ে কি টাইমটাকে ইন্ট্রোডিউস করতে পারি না? তো প্রবলেমটা হচ্ছে যে তুমি এটাও বলতে পারো, তুমি এটাও করতে পারো, কোনো প্রবলেম নয়, কিন্তু আমরা ভালোবেসে কিলোমিটার থাকলে, ডিস্টেন্স কিলোমিটারে থাকলে, অর্থাৎ ডিস্টেন্সের দিকে বিগ ইউনিট কিলোমিটার, তো টাইমের দিক থেকে বিগ ইউনিট আওয়ার, একে নিয়ে থাকি। এটা আমাদের চয়েস, এটা অঙ্কের কোনো প্রসিডিওর নয় যে আমাকে এটাই করতে হবে, কিলোমিটার থাকলে আওয়ারই বলতে হবে। আমি কিলোমিটার থাকলে মিনিটেও বলতে পারি, কিলোমিটার সেকেন্ডেও বলতে পারি। শুধুমাত্র কিলোমিটার পার আওয়ার থাকলে আমাদের একটা কি সামঞ্জস্য ভ্যালু আছে, নিউমেরিক্যাল ভ্যালুটা ছোটো হয়। তুমি যখনই কিলোমিটার পার মানে মিনিট দিয়ে বলবে বা সেকেন্ড দিয়ে বলবে, তখন একটা কি অ্যাবনর্মাল হয় ডেসিমিলে, অথবা কি অ্যাবনর্মাল একটা তোমার ভ্যালু চলে আসবে নিউমেরিক্যাল। কিলোমিটার পার আওয়ার দিয়ে তোমার যদি ইন্ট্রোডিউস করো স্পিডটাকে, তাহলে তোমার একটা ছোটোখাটো ঠিকঠাক মেজারমেন্টের ভ্যালু আসবে, এটা এসে থাকে। তো আমাদের চয়েসের ওপর ডিপেন্ড করে রয়েছে যে আমরা কিলোমিটার পার আওয়ার দিয়ে স্পিডকে বলে থাকি। বোঝা গেল না গেল না? নেক্সট হচ্ছে কি মিটার। মিটার থাকলে আমরা সেকেন্ড দিয়ে বলে থাকি, মিটার থাকলে আমরা আওয়ার দিয়েও বলতে পারি, মিটার থাকলে আমরা মিনিট দিয়েও বলতে পারি। এগুলো বলতে পারি কিন্তু বলি না, কি না শুনতে ভালো লাগার জন্য বা একটা সঠিক মানে দেখতে সামঞ্জস্য বা ভালো লাগার মতো নিউমেরিক্যাল ভ্যালু দরকার, তার জন্য আমরা মিটার পার সেকেন্ড দিয়েই বলে থাকি। বোঝা গেল? তো এইগুলো কিন্তু কোনো রুলস নয়। মনে থাকবে যে মিটার থাকলে আমাকে সেকেন্ডই বলতে হবে, কিলোমিটার থাকলে আমাকে আওয়ারই বলতে হবে। শুধুমাত্র একটা ভ্যালু, ছোটোখাটো দেখতে ভ্যালু, অঙ্কটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমাদের এটা করে থাকি। তো বারবার তোমাকে এটাই প্রশ্ন করবে পরীক্ষার হলে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, অ্যান্ড মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, রাইট? তো দেখো কী করে করি। ওকে, বেশ, দেখো কী করে করি। তো কিলোমিটার পার আওয়ার প্রথমে লিখে নেবে, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বলো এই দেখতে কেমন গো? না কিলোমিটার বাই আওয়ার এরকম দেখতে, তোমাকে একটু আগেই বললাম। ওকে, বেশ, সমান দিলে, দাগ দিলে। ওয়ানগুলো তো আমি লিখতেও পারি নাও পারি, তো ওয়ানগুলো আমি লিখলাম। 1 কিলোমিটার 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে, সেই গাড়ির স্পিড হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছি না পারিনি? এরপর আমাকে যেতে কোথায় হবে? মিটার পার সেকেন্ডে। তাহলে আমি এই কিলোমিটারটাকে কি মিটারে কনভার্ট করে দিই, আর এই 1 আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করে দিই, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? তাহলে পরের লাইনে তুমি ঠিক লিখতে পারবে নিশ্চয়ই যে দাদা ডিজিটে কোনো চেঞ্জ হয় না, 1কে বসিয়ে দিলে, কিলোমিটার থেকে মিটারে যেতে বলছে, তাহলে ওপর থেকে নিচের দিকে, তাহলে মাল্টিপ্লাই, কিলোমিটার ইউনিটটা দেওয়া আছে তার জন্য 1, আর বাকি ঘরগুলোর জন্য 0। মিটারে কনভার্ট করে দিলাম 1 কিলোমিটারটাকে। হ্যাঁ কি না? 1 আওয়ারটাকে কিসে কনভার্ট করবো? সেকেন্ডে। দাদা 3600 দ্বারা কি গুণ করে দাও, সেকেন্ড। আওয়ার থেকে একদম ডাইরেক্ট কি তোমার সেকেন্ডে যাচ্ছে, খোপড়ি ম্যাথ, ডাইরেক্ট জাম্প ওপর দিকে। তো 3600 দ্বারা মাল্টিপ্লাই। তাহলে এখন মানটা কত হলো? না 1-এর সাথে এটা গুণ করলে কত হয়? 1000 মিটার বাই 3600 সেকেন্ড। বসিয়ে দিলাম। ইউনিট সমেতই বসাবে, কোনো চাপের কিছু নেই যে দাদা ভ্যালুই বসবে, ইউনিটগুলো বাইরে বসাবো না, আমি ওইখানেই বসাবো। বুঝেছো না? বুঝো নাই? ব্যাস, 0 0 0 0 কেটে দাও। এবার কত? 2 দিয়ে কাটা, দেখো 2 5 10, 2 18 36। তাহলে কত হলো? 5/18। এখানে আছে মিটার, এখানে আছে সেকেন্ড। এবার ভালো করে বুঝে দেখো, 5 মিটার বাই 18 সেকেন্ড। দাঁড়াও এটা বড় করে লিখি, 5 মিটার বাই 18 সেকেন্ড। এখন আমি চাইলে বলো এদেরকে কেটে লিখতে পারি, তো যে ইউনিটটাকে আলাদা করে দিলাম, ভ্যালুটাকে আলাদা করে দিলাম। এবারে তুমি বলবে দাদা তুমি তো এখানে মুছে করে দিলে, আমরা কী করে করবো? তুমি এরকম করে মুছে করে দেবে না? দেখো তুমি কী করে করবে, এরকম দাগ রয়েছে, 5/18 মাল্টিপ্লাই মিটার বা সেকেন্ড। হ্যাঁ কি না? আলাদা করে দিলাম মানে কি গুণ। এবার ফ্র্যাকশনে গুণ যখনই তুমি ওপরে ওপরে করবে, দেখো 5 মিটার হয়ে যাবে আর 18 সেকেন্ড হয়ে যাবে। হ্যাঁ কি না? জিনিসটা আমার একই থাকছে। তাহলে মাল্টিপ্লাই করে আমি ইউনিটকে আলাদা করে দিতে পারি। তাহলে 5/18, দাদা এখানে এখানে যে বাইটা রয়েছে না, এই দাগটাকে পার দিয়ে আমরা বলতে পারি। তাহলে গুণ চিহ্নটা তো মাঝে মাঝে দেখানো হয় না, বা ডট দিয়ে দেখাতে পারবো, নাও পারো। তাহলে মিটার পার সেকেন্ড, 5/18 মিটার পার সেকেন্ড হয়ে গেল কনভার্ট। ঠিক আছে? বুঝতে পেরেছি নিশ্চয়? চলো নেক্সটটা দেখি। তাহলে এটা মনে রাখবে, কত হচ্ছে? 5/18 মিটার পার সেকেন্ড, এটা দ্বারা গুণ করতে হচ্ছে। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? বা 5/18 ভ্যালুটা মনে রাখো, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে গেলে। আচ্ছা, মিটার পার সেকেন্ড থেকে এবারে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি,
তাহলে কি করব না, প্রথমে মিটার পার সেকেন্ড এইভাবে লিখবো, তাহলে মিটার বাই সেকেন্ড, দাদা এবার ওয়ানগুলো লেখো, 1 মিটার বাই 1 সেকেন্ড। ওকে, তো 1 মিটারকে তুমি কনভার্ট করে দাও কিসে, কিলোগ্রামে, কারণ কি কিলোগ্রাম পার আওয়ারে যেতে হবে, তাহলে 1 ডিভাইড বাই কি 1000, কিলোগ্রাম নয় কিলোমিটার, ভুল হয়ে গেল, গ্রাম নয় কিন্তু মিটার, হ্যাঁ। আর এখানে 1 সেকেন্ড ডিভাইড হবে কি 3600 সেকেন্ডে। ওকে, বেশ, নেক্সটে কী করবো না, এই ভাগগুলো তো ফ্র্যাকশন মেথডে করবো, 1000 1/3600 সেকেন্ড কিলোমিটার। আচ্ছা, এটা সেকেন্ড হবে না, এটা তো আমরা আওয়ারে চলে এসেছি না সেকেন্ড থেকে, যেই আমি 3600 দ্বারা ভাগ করে দিলাম। বেশ, এবার দেখো কি ফ্র্যাকশনের ডিভিশন এসছে, ফ্র্যাকশনের ভাগ, তো ফ্র্যাকশনের ভাগ মানে ওপরে যে টার্মটা আছে সেটা ফিক্সড, ওপরে যে টার্মটা আছে সেটা ফিক্স, নিচে যে টার্মটা আছে নিউমেরিক্যাল ভ্যালুটা সেটা উল্টে গুণ হবে, তাহলে উল্টে গুণ হলো কত 3600/1। এবারে বলবো দাদা এটাকে ইউনিটটা কী হবে, ইউনিটটাকে আলাদা করে দাও, কেটে এখানে গুণ চিহ্ন দিয়ে ইউনিটটাকে আলাদা করে দাও, তাহলে গুণ চিহ্ন দিয়ে কিলোমিটার পার আওয়ার এরকম আছে ইউনিটটা। ওকে, বেশ, বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার কাটাকাটি করো, বা আগে ফ্র্যাকশনের গুণটা করে নাও, ফ্র্যাকশনের গুণ ওপরে হয়, তাহলে 1 গুণিত 3600 মানে এটা, আর 1000 গুণিত এটা মানে 1000 গুণিত কিলোমিটার পার বাই আওয়ার। ওকে, বেশ, 0 কেটে দাও, 2 5 10, এটা 18, তাহলে এটা হলো কত 18/5 কিলোমিটার বাই আওয়ার। তো দাদা এখানে পার দিয়ে আমরা লিখতে পারি, তাহলে 18/5 কিলোমিটার পার আওয়ার হলো। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যখন যাব তখন 18/5 দ্বারা আমাকে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, বুঝে দিচ্ছি। ওকে, আর এটা মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে এই ভ্যালুটা যদি তুমি মনে রেখে দাও, বুঝলে তোমার চট জলদি কনভার্টগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কি করে দেখো, আমি বললাম কি যে 5 মিটার পার সেকেন্ড থেকে, এখন বললাম 25 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, বলো কত মান হচ্ছে। তাহলে তুমি কি লিখবে, ডিজিটটা লিখবে, 25 লিখলে, তুমি কি করলে ডিজিটটা লিখলে 25। এখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 18/5 দ্বারা মাল্টিপ্লাই, 18/5 দ্বারা কি মাল্টিপ্লাই করে দিলে, 5 5 25, তাহলে 90 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। বুঝতে পারলে না, এইভাবে করতে হবে আর কি। তো খালি ভ্যালুটা যদি মনে রাখতে পারো না, খুব তাড়াতাড়ি কনভার্টগুলো হয়ে যাবে, বুঝতে পেরেছ। আবার যদি তোমাকে বলে ধরো 90 মিটার পার কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড, বলো দেখি। তাহলে কি তুমি ডিজিটটা লিখবে 90, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 5/18, এই ভ্যালুটা দ্বারা 5/18 মিটার পার সেকেন্ড, ইউনিটটা আছে বসিয়ে দাও, তাহলে 18 5 18 90, 5 5 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল। কী চাপ আছে বলো, কোনো চাপই নেই, তাই না, পারবো তো অবশ্যই। নেক্সট দেখো, আচ্ছা আরেকটা জিনিস, ফ্র্যাকশনে এই যোগগুলো পারবো তো, এগুলো কী করে করতে হয় জানি তো, কি 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবারে সবারই ডিনোমিনেটর এক থাকতে হবে, আমরা এইগুলো তো নিশ্চয়ই করে এসেছি, এই জাতীয় যে নিচে ডিনোমিনেটর এক থাকলে 3 একটাই লিখতে হয়, আর ওপরে কি নিউমিনেটরগুলো যোগ করে দিতে হয়, তাহলে 4 5 6/3, এবারে কাটাকাটি হলে 3 2 6 হয়ে গেল, তাই না। বেশ, কিন্তু এইগুলো কী করে করবো, এদের তো ডিনোমিনেটর এক নেই, এটা তো 1 লেখা আছে, তাহলে 1-এর নিচে কিছু নেই মানে 1, কারোরই কোনো সংখ্যার নিচে কিছু লেখা না মানে 1 লিখে নিতে পারি। এবারে একেও কী করবো, ডিনোমিনেটর দেখো এখানে 3 আছে, তো তাহলে এর ডিনোমিনেটর কাছে 3 আনতে হবে, তাহলে আমার কি কাজ হয়ে গেল, এটার মধ্যে রূপান্তরিত হয়ে গেল। তাহলে নিচে আমরা কি 3 দ্বারা গুণ করলাম, নিচে যা সংখ্যা দ্বারা গুণ করবো ওপরেও সেই সংখ্যা দ্বারা গুণ করবো, অর্থাৎ এখানে 3 দ্বারা গুণ করলাম, এখানেও 3 দ্বারা গুণ করলাম, বোঝা গেল না। এটা করতে পারি আমরা ফ্র্যাকশনে, জানি তো 2/3 রয়েছে, এখানে যদি 5 দ্বারা গুণ করি তো আমি নিচেও কি 5 দ্বারা গুণ করতে বাধ্য, তাই না। এটা ফ্র্যাকশনের নিয়ম আমরা জানি, 15/10 হলো। এগুলো হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, মানে 2/3 আর 10/15 দুটোই কি একই ফ্র্যাকশন, যেগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলে। ওকে, বেশ, তাহলে এখানে 3 হলো, এখানে 3 হলো, প্লাস কত 2/3, এখন দেখো নিচের ডিনোমিনেটর 1, তো নিচের ডিনোমিনেটর 1 মানে 3, আর ওপরে কত নিউমিনেটরগুলো যোগ, 3 আছে 2 আছে, যোগ করে দিলে তাহলে 5/3 হয়ে গেল। ওকে, বেশ, তাহলে এগুলো জানি। আর কি জানতে হবে তোমাকে, ধরো এখানে 2 hour 30 minute রয়েছে, দিয়ে আমি বললাম কি
আওয়ারে কনভার্ট করো, কিসে কনভার্ট করো, আওয়ারে কনভার্ট করো। তো 2 আওয়ারটা তো আওয়ারই আছে, তাহলে ওকে চেঞ্জ করতে লাগবে নেই, প্লাস 30 মিনিটটাকে খালি চেঞ্জ করবে আওয়ারে, তাহলে একে কত 60 দ্বারা ডিভাইড করবে, হ্যাঁ কি না? তাহলে 30 ডিভাইডেড বাই 60, কারণ মিনিট থেকে আওয়ারে যেতে গেলে ব্যাকে যাচ্ছি, 60 দ্বারা ডিভাইড 1 ঘর, তাহলে আওয়ারে পৌঁছে গেলাম। এই ভাগগুলো আমরা কি ফ্র্যাকশন নিয়মে করবো, তাহলে 30 ওপরে 60 নিচে, রাইট? আওয়ার 0 0 কেটে দিলাম, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 2 প্লাস কত হাফ আওয়ার। দেখো এই রকম যোগটা এক্ষুনি দেখালাম, তাহলে কত হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওর ওপর নিচে কি সবাইকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দুগুণে 4 হলো ওপরে, আর নিচে 2 হলো, প্লাস কত হাফ আওয়ার। তাহলে এখানে হলো কত, নিচে 2 হলো, আর 4 আর 1 যোগ করলে 5 আওয়ার, তাহলে 5/2 আওয়ার এরকম। তো এরকম ফ্র্যাকশন নিয়মই রাখবে আওয়ারটাকে, কখনোই ভাগ করে আবার কি তুমি ডেসিমেলে নিয়ে যাবে না, মনে থাকবে, অঙ্কটা ইজি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। এখন যেগুলো বলছি সেগুলো একটু খালি মনে রেখো, রাইট? অঙ্ক খুব ইজি হয়ে যাবে তোমার কাছে। বেশ, নেক্সট কি 5 নম্বর পয়েন্ট দেখে নাও। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে এই চ্যাপ্টারে আমরা অঙ্কগুলোকে কী মেথডে সলভ করব সেটাই জাস্ট খালি একবার জেনে নাও। এখানে কত রকম মেথড অ্যাপ্লাই করা যেতে পারে এই অঙ্কগুলো সলভ করতে। তো বহু রকম মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। 2 নম্বর কি রেশিও প্রপোর্শন, যেটা আমাদের ভেরিয়েশন মেথডও নাম, ঠিক? এই মেথড দুটো সলভ করা যেতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ এখানে অঙ্ক কি ফর্মুলা মেথডে করব, মনে থাকবে? অর্থাৎ কি ডিস্টেন্স সমান স্পিড গণিত টাইম, এটা ফর্মুলা দিয়ে, ঠিক আছে? চলো অঙ্ক করি। এখন দেখো এক্সারসাইজ 3-র 1 নাম্বার অঙ্কটা কি বলেছে, দেখো অঙ্কগুলো তোমার স্ক্রিনে চলে আসবে। তো 1 নম্বর অঙ্কটা এটা বলেছে যে এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 16 কিলোমিটার ইন 15 মিনিটস, ফাইন্ড ইটস স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে 1 দাগের 1 নম্বর অঙ্কটা দেখো কি করে আমরা সমাধান করি। তাহলে এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 16 কিলোমিটার, তুমি ফার্স্টে কি করবে, এরকম করে একটা দাগ টেনে দেবে প্রতিটা অঙ্কের, ঠিক? ফার্স্টেরটা কি লিখবে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে, তাহলে তুমি এখানে লিখবে ডিস্টেন্স বড় হাতের ডি, ওকে, সমান হচ্ছে তোমার 16 কিলোমিটার। বুঝতে পেরেছি? সেকেন্ড বলেছে ইন 15 মিনিটস, তাহলে টাইম কত বলেছে, টাইম লিখে ব্র্যাকেট দিয়ে বড় হাতের টি 15 মিনিট। বেশ, ফাইন্ড ইট স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আমাকে স্পিডটা বার করতে হবে, SPEED, স্পিড, এখানে আমরা এস লিখব, সেটা ফাইন্ড করতে হবে। সেটা কোন ইউনিটে ফাইন্ড করতে হবে, কিলোমিটার পার আওয়ার। ওকে, বেশ, এখন আমরা বুঝতে পারছি যে ডিস্টেন্সটা তো কিলোমিটারই দেওয়া আছে, ওকে নিয়ে তো চাপ নয়, কোনো সমস্যা হবে না। আর টাইমটা কী দেওয়া আছে, মিনিটে, তো ওটাকে আমাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে, রাইট? বেশ, তো আমরা যে ফর্মুলাটা আছে সেটা আগে লিখবো, সেটা কি বলো না, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই বাই টাইম। ওকে, পরের লাইনে অর দেবো, নেক্সট স্টেপ, এটা সমান ডি লিখতে পারি, এস লিখতে পারি, টি লিখতে পারি, ডিস্টেন্সের ডি, স্পিডের এস, আর টাইমের টি। বেশ, অর দিয়ে নেক্সট স্টেপ, বলো কি বার করতে হবে, স্পিড, এসকে বার করতে হবে। তাহলে এসকে ইকুয়ালশনের একটা সেট ইকা করি, এসের সাথে কি টি মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে টিটাকে আমরা এইদিকে নিয়ে আসি, টিটা ওইদিকে মাল্টিপ্লাই হলে এইদিকে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে ইকুয়ালশনের এই সাইডে এলে, তাহলে ডি বাই টি এস চলে এলো, বা এরকম ভাব ধরো টিটা কি নিচে নেমে গেল, ডি এর ডিভাইড হয়ে গেল। বেশ, অর দিয়ে ডিস্টেন্স কত দেওয়া আছে, 16 কিলোমিটার, তোমরা ইউনিট সমেত বসাবে, 16 কিলোমিটার। টি এর মান কত দেওয়া আছে, 15 মিনিট, স্পিড। ওকে, এখন আমার বুঝতে পারছি কি যে স্পিডটা কিলোমিটার, ওটা কিলোমিটারের ইউনিটই আছে, কোনো চাপ নেই, কিন্তু মিনিটটা মানে সময় যেটা ইউনিট আছে সেটা মিনিটে নাই, সেটা আওয়ারে আছে। তাহলে আমরা কি করব, মিনিট থেকে আওয়ারে যাব, তাহলে বুঝতেই পারছো 60 দ্বারা কি ডিভাইড হবে, 60 দ্বারা ডিভাইড হয়ে যাবে, ব্যাকে আসছে আওয়ার মিনিট সেকেন্ড, তো মিনিট থেকে আওয়ারে মানে কি নিচের দিকে, খোপড়ি ম্যাথ, তাই না, 4 নাম্বার আমাদের লেসেন। বেশ, তাহলে 60 দ্বারা ডিভাইড, এখানে বুঝলে এই ডিভাইডগুলো আমরা এইভাবে দেখবো না, আমরা কি দেবো, নিচে ফ্র্যাকশন মেথডে ডিভাইড করব। তাহলে এইটা এখন আওয়ারে কনভার্ট হয়ে গেল, আওয়ার লিখে দিলাম, বুঝতে পেরেছি? বেশ, অর দিলাম, নেক্সট স্টেপ 16/15 60, এবারে ইউনিটটাকে আলাদা করে দেবো,
মাল্টিপ্লাই বাই কিলোমিটার, নিচে আবার ওপরে দেখো কিলোমিটার আছে, নিচে আবার করে দিলাম, মানে এই বড় দাগটাকে এই জায়গাটাকে ভেঙে দিলাম মাল্টিপ্লাই করে। বুঝতে পেরেছি? বেশ, খুব ইজি। একটা দুটো অঙ্ক করো, দেখো অটোমেটিক বুঝতে পেরে যাবে। এইদিকে ইকুয়াল চিহ্ন দিয়ে সে স্পিড যেমন আছে সেরকম রেখে দিলাম। বেশ, আর এখানে জায়গা নেই, এখানে দেখো আর তো 16, দেখো এটা ফ্র্যাকশনে কি এসছে, ডিভিশন এসছে, এটা হচ্ছে ফ্র্যাকশনের ডিভিশন। তো ওপরটা ফিক্স, ওপরের নাম্বারটা যেটা থাকে 16 সেটা হচ্ছে ফিক্সড। তো আমরা 16 এখানে লিখে দিলাম। ওকে, এখানে অল লিখলাম। আর নিচেরটা কি হলো, উল্টে গুণ হবে, তাহলে মাল্টিপ্লাই বাই 60/15 সমান হচ্ছে, এখানে আছে কি কিলোমিটার, এই দাগটাকে আমরা এরপরে কি এই ফর্মেটে দেব, স্পিড, বুঝলাম এই লাইনটা। আর এর নিচে কিছু নয়, মানে 1 আছে। ওকে, এরপরে ফ্র্যাকশনের গুণ ওপরে ওপরে হয় আর নিচে নিচে হয়, কিলোমিটার পার আওয়ার সেকেন্ড। এগুলো হয়ে গেছে নিশ্চয়ই লেখা, মুছে দিলাম। ওকে, এবারে দেখো কাটাকাটি করো। তো 3 দিয়ে কাটো, 3 5 15, মানে 5 দ্বারা কাটো এটাকে, 5 3 15, 5 1 5, 5 2 10, 3 1 3, 3 4 12, তাহলে 4 16 64, 64 কিলোমিটার পার আওয়ার স্পিড। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। তো চলো পরেরটা করি। ঠিক, তো জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু কমপ্লিকেটেড একবারই নয়। ঠিক আছে, আর তোমার যদি মনে হয় যে তুমি দাদা এইখানে যে ইউনিটটা লিখেছো 15 মিনিট, এখানে যদি আমরা এটাকে আওয়ারে কনভার্ট করে নিই, দিয়ে যদি মানগুলো বসাই, তাহলে কি অঙ্কটা হবে? হ্যাঁ হবে। দেখো লেখা হয়ে গেছে নিশ্চয়ই, মুছে দিলাম। দেখো 15 মিনিটকে যদি আমরা আওয়ারে কনভার্ট করি কী হবে না, ডিজিটটা বসলো 15, ডিভাইড হলো 60 আওয়ার, ডিভাইড হবে নিশ্চয়ই আওয়ার। তো এটা কাটাকাটি করব না, স্পিডটা মুছলাম এখানে। হ্যাঁ, দাঁড়াও, এই ভাগটাকে আমরা কি ফ্র্যাকশন মেথডে কনভার্ট করব, 15 ওপরে 16 নিচে আওয়ার। এটা এখানে কাটাকাটি করব না বা কোনো ক্যালকুলেশন করব না, ডাইরেক্ট মানটা বসাবো। তাহলে আমাদের সূত্রটা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গণিত টাইম, তাহলে এস কি কা করবো, তাহলে d/t এস। ওকে, ডি এর মান কত, ডি এর মান বসিয়ে দাও 16 কিলোমিটার, ইউনিট সমেত বসাবে। টি এর মান কত, 15/60 আওয়ার সমান হচ্ছে এস। এরপরে দাদা এখানে সেপারেট করে দাও, ইউনিটগুলোকে সেপারেট করে দাও, আর সংখ্যাগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে সেপারেট করে দাও। তাহলে 16 নিচে আছে 15/60 মাল্টিপ্লাই বাই কিলোমিটার বাই আওয়ার। ওকে, গুণ চিহ্ন দেবে কিন্তু সেপারেট করা মানে, বিয়োগ নয়, কিচ্ছু নয়, ভাগও নয়, শুধু মাল্টিপ্লাই চিহ্ন হবে, সমান সেকেন্ড। ওকে, ওপরে এটা মুছছি, জায়গা নেই আমার। তাহলে দেখো ফ্র্যাকশনের ডিভিশন এসছে, ফ্র্যাকশনের ডিভিশন, তাহলে ওপরটা ফিক্সড, নিচের যেটা টার্ম থাকবে সেটা উল্টে গুণ হবে, 60/15 সমান হচ্ছে, এখানে কিলোমিটার পার আওয়ারটা আছে আর এখানে সেকেন্ড, মাল্টিপ্লাই চিহ্নটা দিতে পারো। বেশ, তাহলে কাটাকাটি করো, 3 5 5 3 15, 5 12 60, 3 1 3, 3 4 12, 4 16 64 কিলোমিটার পার আওয়ার সেকেন্ড। এখন হ্যাঁ, তোমার মনে হতে পারে যে এখানে দাদা এখানে তো এরকম বাই দেওয়া যায়, তা ওইটার মানেই তো তোমাকে বলেছি গো, পয়েন্টে কিলোমিটার এরকম বাই দিতে পারো, সেকেন্ড নয় মানে স্পিড বেরিয়ে গেল। এখানে অর দিয়ে নেক্সট স্টেপগুলো করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। চলো পরেরটা করি। এখন দ্বিতীয় নাম্বার অঙ্কটা, তো 1 দাগে 2 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ ম্যান রানস ফ্রম এ প্লেস এ টু প্লেস বি ইন 1 hour 30 minutes. If the distance between the two places is 6 kilometer, find his speed. ওকে, বেশ, তাহলে একটা ম্যান কি করছে, প্লেস এ থেকে প্লেস থেকে বি প্লেসে যাচ্ছে। ধরো এই হচ্ছে ম্যানটা, এই ম্যানটা কি করছে, এইখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ, এখন কি বলেছে দেখো, বলেছে ও কত ঘন্টা সময় নিয়েছে, 1 hour 30 minutes। তাহলে এদিকে দাগ টানবো, দিয়ে ডাটা এন্ট্রি করব, টাইম দিয়ে দিয়েছে ফার্স্টে, টাইম বড় হাতের টি, সেটা কত 1 hour 30 minutes। বেশ, অ্যান্ড কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেস ইজ 6 কিলোমিটার, তাহলে 6 কিলোমিটার হচ্ছে
প্লেস এ থেকে প্লেস বি পর্যন্ত ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বড় হাতের ডি ইকুয়ালস টু 6 কিলোমিটার। ওকে, তাহলে তার স্পিড কত, আমাকে স্পিডটাকে ফাইন্ড করতে হবে। SPEED স্পিডটা কত ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে ডাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ছবিও আমার কমপ্লিট হয়ে গেছে। ছবি আঁকা পসিবল হলে আঁকবে না লাগবে না, লোকটা দেখতে ভালো লাগছে না মুছে দিলাম। নাও লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বেশ, এখানে কিলোমিটারে আছে, তাহলে আমরা কি ভালোবাসি, কিলোমিটার পার আওয়ারে উত্তর দিতে খুব ভালোবাসি। যদি কিলোমিটার থাকে ডিস্টেন্স, তাহলে আমরা আওয়ারে উত্তর দিতে ভালোবাসি না বাসি না? অবশ্যই বাসি। কিন্তু যদি আমি এখানে কিলোমিটার পার মিনিটে উত্তর দিই, আমার কি কিছু প্রবলেম হবে? বা আমি যদি মিটার পার সেকেন্ডে উত্তর দিই, অর্থাৎ কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম, আর যে আমার টাইমটার ইউনিট আছে সেটা সবাই কি সেকেন্ডে কনভার্ট করে নিলাম, দিয়ে আমরা মিটার পার সেকেন্ডে উত্তর দিলাম, উত্তর ভুল হয়ে যাবে না? কিচ্ছু হবে না, ঠিক আছে। আমি যা খুশি করে উত্তর দিতে পারি। কী করবো, 1 আওয়ার 30 মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে নেবো। তাহলে প্রথমত দেখো 1 আওয়ার, ওখানে জায়গা নেই তাই আমি এখানে করছি, ঠিক আছে, তোমরা পারলে ওখানেই করবে। তাহলে 1 আওয়ার 30 মিনিট, তো 1 আওয়ার আমরা যদি একে আওয়ারে কনভার্ট করি, তো আওয়ার তো আওয়ারই আছে, ওকে তো কনভার্ট করে লাভ নেই, তাহলে 30 মিনিটকে কনভার্ট করে দিলেই হবে। তাহলে 1 আওয়ার প্লাস, বলেছিলাম সব অ্যাডিশন হবে, তাই না? বেশ, 1 আওয়ার প্লাস 30, একে কত 60 দ্বারা ভাগ, তো 60 দ্বারা ভাগ আমরা ফ্র্যাকশন নিয়মে করব, এটাও আওয়ারে কনভার্ট হয়ে গেল। এটা 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এটা কত 1 আওয়ার প্লাস হাফ আওয়ার। তাহলে 1 আওয়ার প্লাস হাফ আওয়ার মানে কত, অর্থাৎ ফ্র্যাকশন নিয়মে 1 প্লাস 1 2, কিছু না মানে 1 আছে, 2 2 প্লাস 1 মানে হচ্ছে 3 2, তাহলে 3/2 আওয়ার হয়েছে। এটা চলে এলো। আমরা নিশ্চয়ই ফ্র্যাকশানে যোগ বিয়োগ করা শিখেছি। 1 প্লাস কত হাফ, আওয়ারগুলো নিয়ে বেশি মাইন্ডে কমপ্লিকেটেড ক্রিয়েট করবে না। 1 আওয়ার মানে গোটাটাকে 1 ধরো, আর হাফ আওয়ার মানে গোটাটাকে হাফ ধরো, দিয়ে যোগ করলে কত হচ্ছে 3/2 আওয়ার লিখে দিলে, ঠিক আছে। বাই, বুঝতে পেরেছো? এবার এখানে লিখে দাও 3/2 আওয়ার, হয়ে গেল। বেশ, এবার আমরা এটা মুছলাম। আমরা এরপরে কি ফর্মুলাটা লিখব, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই বাই টাইম। এখন আমরা কি করব, স্পিডকে আলাদা করব, কারণ ওর মানই বার করতে দিয়েছে আননোন টার্ম। তাহলে ডি সমান হচ্ছে এস গুণিত টি, একবার লিখলাম, তাহলে ডি/টি সমান হচ্ছে এস, আলাদা হয়ে গেল এস। এবার ডি এর মান বসিয়ে দাও, কত আছে ডি এর মান 6 কিলোমিটার, 6 কিলোমিটার। টাইমের মান বসিয়ে দাও, টাইম কত আছে 3/2 আওয়ার, এস। ওকে, বেশ, আমরা ওপরটা একটু মুছি। তাহলে অর নেক্সট স্টেপ, এই লাইনটাও মুছে দিলাম। ওকে, বেশ, তাহলে ডিজিটগুলো দাদা আলাদা করে দেবো, ইন্টু কিলোমিটার পার আওয়ার, আর ইউনিটটাকে কেটে আলাদা করে দেবো, মাল্টিপ্লাই করে লিখবো কিন্তু অবশ্যই, মনে থাকবে। বেশ, তাহলে এরপরে এটা ফ্র্যাকশনের ভাগ এসছে দাদা, তাহলে ওপরটা ফিক্সড, আর নিচের টার্মগুলো যেটা থাকবে 3/2 আছে, ওটা উল্টে গুণ হবে 2/3, আর এটা কিলোমিটার পার আওয়ার আছে, তো ইন্টু কিলোমিটার পার আওয়ার। বেশ, নেক্সট দেখো 6 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে ফ্র্যাকশনের গুণ ওপরে ওপরে হবে, 6 গুণিত 2 ওপরে ওপরে গুণ, ওকে, আর নিচে নিচে গুণ 1 গুণিত 3। আর এই কিলোমিটার পার আওয়ারটাকে আমরা এরকম করে স্ল্যাব, মানে এই যে দাগটা রয়েছে সেই দাগটাকে আমরা পার হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। বেশ, এবার কাটাকাটি করো, 3 একে 3, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4/1, এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 গুণিত 1 মানে 1, তাহলে কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, আর 4, কারণ নিচের 1 এর তো কোনো দাম নেই, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। উত্তর হয়ে গেল। দেখো কত ইজি, পারবো না? অবশ্যই পারবো। চলো নেক্সট অঙ্কটা দেখি।